আসসালামু আলাইকুম। তো দেখো, আমরা গত ক্লাসে শুরু করেছিলাম টিস্যু সিস্টেম। তো আমরা টিস্যু সিস্টেমকে ওভারঅল তিনটা ভাগে ভাগ করছিলাম, যেটা কিনা হচ্ছে একটা এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম এবং হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। আমরা চিত্র এঁকে দেখানোর চেষ্টা করছিলাম যে কোনটাকে আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম বলছিলাম। তো এপিডার্ম, এপি মানে হচ্ছে বাইরে, ডার্মিস মানে হচ্ছে ত্বক। তার মানে বাইরের ত্বকের দিকে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম বলবো। ওকে, এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে এর পরবর্তী যে অংশটা আছে পুরোটা আমাদের কি তৈরি করে, ভিত্তি তৈরি করে, তাই না? তো ভিত্তি মানেই তো আমরা জানি হচ্ছে গ্রাউন্ড। কি তৈরি করে? গ্রাউন্ড তৈরি করে। এই জন্য এটাকে আমরা পুরাটাকে বলতাম হচ্ছে কি, গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ওকে, আচ্ছা, এরপর বলেছিলাম যে এই কোন ভিত্তি তৈরি করলে হবে, এই ভিত্তিতে অবশ্যই আমাকে কি করা লাগবে, জল পরিবহন করা লাগবে, কিংবা হচ্ছে খাদ্য পরিবহন করা লাগবে। এই জন্য কিছু কি থাকবে বললাম, পরিবহন টিস্যু সিস্টেম থাকবে। এই যে এখানে দেখো, এখানে থাকবে হচ্ছে পরিবহন টিস্যু তন্ত্র। এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ভাস্কুলার সিস্টেম। আমরা তিনটা সিস্টেমে ভাগ করছিলাম, একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম এবং হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। আশা করি আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম সম্পর্কে আমাদের একটা গ্রস আইডিয়া হয়ে গেছে গত ক্লাসে। আজকে আমাদের টপিকের মেইন বেসিসটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তোমরা সুন্দর মতো খাতা কলম নিয়ে বসো। ওকে, তাহলে আমরা টোটাল টিস্যু সিস্টেমটাকে আমরা আরেকবার দেখাই দেই যে টিস্যু সিস্টেমকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? তিন ভাগে ভাগ করছিলাম। আচ্ছা, কি কি ভাগ ছিল আমাদের? একটা ছিল হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর একটা ছিল হচ্ছে, সরি, প্রথমটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র। এপিডার্মাল টিস্যু সিস্টেম। হ্যাঁ, আমি টিএস লিখলাম, টিস্যু সিস্টেম শর্টকাট। এরপরে দেখো বলছিলাম হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আর একটা ছিল হচ্ছে তোমার ভাস্কুলার টিস্যু সিস্টেম। ওকে, ভাস্কুলার টিস্যু সিস্টেম আমাদের জাস্ট দুইটা জিনিস আছে, আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাজ ইউজুয়াল। আমাদের কি কি আছে? জাইলেম এবং হচ্ছে ফ্লুয়েম। জাইলেম এবং হচ্ছে ফ্লুয়েম। ওকে, জাইলেম কি করে? জাইলেম হচ্ছে জতে জল। তো জাইলেম হচ্ছে জল পরিবহন করে, ঠিক আছে? আর ফ্লুয়েমের শুরু হয়েছে এফ, এফ দিয়ে মনে রাখবা ফুড। ফুড পরিবহন করে কে? ফুড পরিবহন করা হচ্ছে আমাদের ফ্লুয়েম, ঠিক আছে? ফুড পরিবহন করে কে? ফ্লুয়েম। আর জাইলেম হচ্ছে কি পরিবহন করে? জাইলেম হচ্ছে জল পরিবহন করে। ওকে, এখন আমাদের মেইন কনসার্ন ভাস্কুলার টিস্যু সিস্টেমে না, আমাদের মেইন কনসার্ন কোথায়? আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু সিস্টেম। কোথায়? গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আচ্ছা, তো গ্রাউন্ড টিস্যু সিস্টেম পড়ার সাথে সাথে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেমটা আসলে ডেভেলপ করে কোথায় থেকে এটা উৎপত্তি হয়। এটা আমরা এখানে পড়াশোনা এটা করে যাই, এটা তৈরি হয় কোথা থেকে? মনে রাখবা যে এটা তৈরি হয় হচ্ছে আমাদের পেরিব্লেম থেকে। তাহলে কোথায় থেকে তৈরি হয় এটা? এটা হচ্ছে পেরিব্লেম। পেরিব্লেম থেকে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি হয়। একটা জিনিস আমরা বুঝতে পারলাম, তাহলে পেরিব্লেম বাদক টিস্যু থেকে মেইনলি হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি হয়। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে এটা, এই যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা সবসময়, মানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এটা হচ্ছে কোন কোষ দিয়ে তৈরি বা কোন টিস্যু দিয়ে তৈরি? এটা হচ্ছে মেইনলি প্যারেনকাইমা দিয়ে তৈরি। কি বললাম? প্যারেনকাইমা। আচ্ছা, তাহলে প্যারেনকাইমা যখন কথাটা চলে আসলো, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দিয়ে তৈরি বললাম? প্যারেনকাইমা। ওকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দিয়ে তৈরি থাকে? প্যারেনকাইমা দিয়ে তৈরি থাকে। আচ্ছা, যেটা প্যারেনকাইমা কথাটা চলে আসছে, তখন আমি প্যারেনকাইমার কথাটা একটু বলে আসি। তো প্যারেনকাইমা দিয়ে তৈরি এক্সেপ্ট একটা জিনিস বাদে, সেটা হচ্ছে আমি তো ওদেরকে একটু বলে দেখাচ্ছি, তখন একদম ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিস কিন্তু আবার প্যারেনকাইমা দিয়ে গঠিত না। কিন্তু পুরো বাকি যত কিছু আমার গ্রাউন্ড টিস্যু তন্ত্র আছে, এটা পুরাটাই হচ্ছে হাইপোডার্মিস। আচ্ছা, মানে পুরাটা হচ্ছে প্যারেনকাইমা দিয়ে গঠিত। আচ্ছা, আমরা একটু আগে স্থায়ী টিস্যুর প্রকারভেদটা একটু দেখে আসি, দেন আমাদের এই পড়াটা পড়তে একটু ইজি হবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এখন স্থায়ী টিস্যুর প্রকারভেদ। স্থায়ী টিস্যুর প্রকারভেদ, তাহলে বলে স্থায়ী টিস্যুর প্রকারভেদ তো বাচ্চাকালে পড়াশোনা আমরা কি পড়ছিলাম? স্থায়ী টিস্যুর প্রকারভেদ তিন ধরনের হয়, তাই না? তাহলে কি কি হয়? সরল টিস্যু। তাহলে সরল টিস্যু, এরপর হচ্ছে দেখো, সরল বা এটা ইংলিশে আমরা কি বলবো? সিম্পল, তাই না? সিম্পল।
এক নম্বর হচ্ছে সরল বা সিম্পল, 2 নম্বর হচ্ছে কি তাহলে কমপ্লেক্স, আর 3 নম্বর হচ্ছে কি আমাদের কিছু ছিল সিক্রেটরি। হ্যাঁ, সিক্রেটরি মানে হচ্ছে কি করণকারী আর কি। হ্যাঁ, বাংলাতে লিখলে হচ্ছে করণকারী টিস্যু। এই টোটাল 3টা ছিল হচ্ছে তোমার স্থায়ী টিস্যুর প্রকারভেদ। সরল টিস্যুতে আমরা 3টা জিনিস পাইছিলাম। কয়টা জিনিস পাইছিলাম? 3টা। কি কি? একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কুলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, বুঝতে পারছি যে আমাদের কি কি ছিল? প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। ওকে, এখন প্যারেনকাইমা জিনিসটা জাস্ট একটু জেনে রাখো। প্যারেনকাইমা কি জিনিস সেটা হচ্ছে জাস্ট এতটুকু মনে রাখো, প্যারেনকাইমা এটা হচ্ছে জীবিত টিস্যু। জীবিত টিস্যু এটা যদি থাকে, তাহলে জীবিত টিস্যু থাকলে কি হবে? অবশ্যই খাদ্য সঞ্চয় করবে, তাই না? তাহলে মনে রাখো যে প্যারেনকাইমা, যেহেতু প্যারেনকাইমা কথাটা আমাদের ওইখানে আসছে, এই যে একটু আগে আসলো, এই জন্য আমরা প্যারেনকাইমাটা একটু বলে রাখতেছি। প্যারেনকাইমাটা একটা কি? জীবিত টিস্যু। ওকে, যারা কিনা হচ্ছে তোমার কি থাকবে, একটার সাথে আরেকটা ফেরালালি থাকবে। ওকে, এটা পরে আমরা দেখতেছি। এটা হচ্ছে কি তাহলে জীবিত। এটা কি প্যারেনকাইমাটা কেমন? জীবিত। জাস্ট একটা ইনফরমেশন আমরা দেখে জেনে রাখবো, আপাতত আরগুলো আমাদের দরকার নেই, কারণ বাকিগুলো আমরা তো অলরেডি বাচ্চাকালে পড়াশোনা করে আসছি। ওকে, এবার কমপ্লেক্স এর মধ্যে কি আছে? জটিল টিস্যু তন্ত্র কোনটাকে বলতেছি আমরা? অলরেডি আমরা জানি কোনগুলাকে বলি। ওই যে জাইলেম এবং ফ্লুয়েম। কাদেরকে? জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেম এবং ফ্লুয়েম। আমি তোমাদেরকে বলছিলাম যে জাইলেম, বর্গীয় জদে জাইলেম, আর বর্গীয় জদে কি হয়? জল। জাইলেম হচ্ছে কি পরিবহন করে? জল পরিবহন করে। ফ্লুয়েমে প্রথম আছে হচ্ছে এফ, এফ হচ্ছে কি বলবো? ফুড পরিবহন করে। ওকে, সিক্রেটরি টা হচ্ছে কত ধরনের? 2 ধরনের আমরা পড়ছিলাম। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তরুক্ষীর, এটা পড়ছো না? তরুক্ষীর। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে তোমার গ্ল্যান্ডুলার। একটা হচ্ছে তাহলে তরুক্ষীর টিস্যু, আরেকটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। গ্ল্যান্ডুলার টিস্যু। আচ্ছা, এখন তরুক্ষীর টিস্যুটা জিনিসটা কি বুঝতে হবে? হ্যাঁ, এটা অনেকে বুঝো না যে তরুক্ষী, আবার নামটা কঠিন কঠিন লাগে, তাই না? তা তরুক্ষী মানে হচ্ছে মেইনলি এটা বোঝায় হচ্ছে লেটেক্স। কি বোঝায়? লেটেক্স টিস্যু। লেটেক্স মানে হচ্ছে কি মিল্কের মতো। কিসের মতো? মিল্কের মতো। তাহলে মানে মিল্ক লাইক সিক্রেশন করে। মিল্কের মতো কিছু সিক্রেশন এখানে হয়, এটাকে আমরা বলি তরুক্ষীর টিস্যু। আর গ্ল্যান্ডুলার টিস্যু কি করবে? গ্ল্যান্ড থেকে যা কিছু সিক্রেশন হয়, বিভিন্ন ধরনের রস সিক্রেশন করবে, এই হচ্ছে কথা আর কি। ওকে, আচ্ছা, আমাদের মেইন কনসার্ন এখানে না, মেইন কনসার্ন হচ্ছে আমাদের প্যারেনকাইমা নিয়ে। যে প্যারেনকাইমা হচ্ছে আমরা বললাম কি আমাদের গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্যারেনকাইমা নিয়ে গঠিত হতে পারে, তবে মাঝে মাঝে কোলেনকাইমাও থাকতে পারে, স্প্লেনকাইমাও থাকতে পারে, এগুলো আমরা দেখবো। তবে মেইনলি কি দিয়ে গঠিত বললাম? মেইনলি হচ্ছে আমাদের প্যারেনকাইমা দিয়ে গঠিত। আচ্ছা, আগে আমাদের কনফার্ম করতে হবে সেটা হচ্ছে আমরা আসলে আমাদের গ্রাউন্ড টিস্যু তন্ত্রটাকে চিনতে পেরেছি কিনা, এই জিনিসটা আসলে কি জিনিস সেটা কি বুঝতে পারছি কিনা। তা দেখো, আমি আগে চিত্র এঁকে তোমাকে জিনিসটা বুঝাই, তখন তোমার একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কি বলি, যে কোনো একটা উদ্ভিদের কথা চিন্তা করো। একটা উদ্ভিদের অবশ্যই বাইরে কি থাকবে বলতো? বাইরে অবশ্যই একটা ত্বক থাকবে। বাইরে অবশ্যই একটা ত্বক থাকবে। এই ত্বকটাকে আমরা কি বলি বলতো? এই ত্বকটাকে আমরা বলি, বাইরে যে ত্বক সেটাকে আমরা কি বলি? এপিডার্মিস। কি বলি? এপিডার্মিস। তো বাইরের ত্বক অবশ্যই কি থাকা লাগে বলছিলাম? বাইরের ত্বকে অবশ্যই অবশ্যই এই যে দেখো পত্ররন্ধ্র থাকা লাগবে। ওকে, বাইরের ত্বকে পত্ররন্ধ্র থাকবে, মানে বিভিন্ন রন্ধ্র থাকবে, এই হচ্ছে কথা। আর আমরা জানি যে বাইরের ত্বকে আরো কি থাকে? কিছু হচ্ছে তোমার এইভাবে প্রবর্ধন থাকে। এটা হচ্ছে এপিডার্মাল সিস্টেম, এপিডার্মিস। এটা আমাদের পড়াশোনার গত ক্লাসের পড়াশোনা, এটা আমাদের এখন ফ্যাসানোর কিছু নেই, এটা আমরা পারবো। ওকে, এপিডার্মিসের নিচে যদি কিছু একটা থাকে, এপিডার্মিসের নিচে যদি কিছু একটা থাকে, এটাকে আমরা বলবো হাইপোডার্মিস। কি বলবো? তাহলে এপিডার্মিসের নিচে, দেখো আমি আঁকতেছি, দেখো এপিডার্মিসের নিচে যদি আমি কিছু পাই, দেখো এপিডার্মিসের নিচে যদি কিছু পাই, তাহলে এটা কি বলবো? হাইপোডার্মিস। হাইপো শব্দের অর্থ হচ্ছে নিচে, ডার্মিস মানে কি? ডার্মিস মানে হচ্ছে ত্বক, মানে নিচে। এর পরবর্তী অংশ জুড়ে বিভিন্ন কোষ থাকবে। এই যে বিভিন্ন কোষ থাকবে। আমি হচ্ছে এতগুলা কোষ আঁকলাম না, জাস্ট হচ্ছে একটু কনসাইজ করে জাস্ট এইভাবে দিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। এই পুরো জায়গাটা কি হবে? এই পুরো জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কর্টেক্স।
পুরো জায়গাটাকে কি বলবো আমরা? কর্টেক্স বলবো। পুরো জায়গাটাকে কি বলবো? কর্টেক্স বলবো। কারণ আমরা একটু উপরে বলতেছি যে কি বলতে চাচ্ছিলাম আমি একটু করে। এটা হচ্ছে কর্টেক্স পুরাটা। আর দেখো এইখানে থাকবে হচ্ছে আমার এইভাবে থাকবে হচ্ছে কি, এখানে যে অংশটা থাকবে এই অংশটার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে তোমার, তুমি দেখো প্রথমে ছিল কি? এপিডার্মিস। এপিডার্মিসের নিচে যে ত্বক থাকবে সেটাকে বলবো হাইপোডার্মিস। হাইপোডার্মিসের পর থেকে যা কিছু শুরু হবে, হাইপোডার্মিসের পর থেকে যা কিছু শুরু হবে, এই যে পুরো জায়গা জুড়ে, এই যে পুরো জায়গা জুড়ে, এটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু। এই পুরো জায়গাটা জুড়ে এই অংশটাকে কি বলা হয়? গ্রাউন্ড টিস্যু বলা হয়। ওকে, এটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু। আচ্ছা, গ্রাউন্ড টিস্যু, তাহলে এটার মধ্যে কি কি থাকতেছে আমরা এখন একটু দেখবো। গ্রাউন্ড টিস্যু বলা হয়। তবে একটা জিনিস বাদ যাবে। কি বাদ যাবে বলতো? কি বাদ যাবে? আমাদের যে ভাস্কুলার টিস্যু তন্ত্র, জাস্ট হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম ছিল, এটা এই জিনিসটা বাদ যাবে। আচ্ছা, এগুলো দেখি আমরা চিত্রে দেখি, তখন একদম ইজি হয়ে গেছে। তাহলে আমাদের কর্টেক্স গেল। কর্টেক্স যখন চলে গেল, এরপরে দেখো আমাদের একদম কেন্দ্রে যে জিনিসটা থাকে একে বলা হয় মেডুলা বা মজ্জা। কেন্দ্রে যে জিনিসটাকে তাকে বলা হয় মেডুলা অথবা হচ্ছে মজ্জা। এখন এই মেডুলা বা মজ্জা থেকে যেই টিস্যু মানে কোষগুলা যদি উপরের দিকে যাইতে থাকে, দেখো এভাবে যদি যাইতে থাকে, এটা একটা রশ্মির মতো দেখাচ্ছে না? এই জন্য এগুলাকে বলা হয় মেডুলা থেকে যে রশ্মিগুলা বের হয়, তা আমি বাকিগুলোকে এইভাবে দিয়ে দিই আর কি, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। মেডুলা থেকে যে রশ্মিগুলা বের হয় এগুলাকে আমরা কি বলবো তাহলে? মেডুলারি রে বা মজ্জা রশ্মি। এটাকে আমরা বলতেছি মেডুলা বা মজ্জা। কি বলতেছি? মজ্জা বা মেডুলা। ওকে, আর এখান থেকে যে রশ্মিগুলো বের হয়েছে এগুলাকে কি বলবো? মজ্জা রশ্মি। এগুলা কি বলবো? মজ্জা রশ্মি। আচ্ছা, তো দেখো এই যে আমার প্রথমে ছিল হচ্ছে এপিডার্মিস, এরপর ছিল হাইপোডার্মিস। ভিতরের দিকে ঢুকলাম, তখন মেডুলা হচ্ছে ভিতরের দিকে যেটা থাকবে সেটা মেডুলা, বাইরের দিকের অংশটাকে বলা হয় কর্টেক্স। তাই তো? এখন দেখো কর্টেক্স পার হয়ে তুমি চলে আসছো, তখন এই যে একটা ত্বক পাইলাম, প্রথম একটা ত্বক পাইলাম, এই ত্বকটাকে বলা হয়, এই ত্বকটা দেখতে কেমন হয় আগে এই জিনিসটা একটু এঁকে ফেলি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। সুন্দর মতো আঁকে, খুব একটা সুন্দর হয় নাই, আচ্ছা সমস্যা নেই। দেখো এটা মনে করো এটা অনেকগুলো কোষ দিয়ে গঠিত, হ্যাঁ? তাহলে দেখো একটা পাইছো বাইরে এপিডার্মিস, তাই না? বাইরে কি পাইছো? বাইরে পাইছো হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের নিচে যদি কিছু একটা পাও, এটা কি বলছো? হাইপোডার্মিস। একদম ভিতরে যেহেতু আমরা এটাকে পাইলাম, তার মানে এটাকে কি বলবো? এটাকে বলবো এন্ডোডার্মিস। কি বলবো? এন্ডো মানে কি? ভিতরে। এটাকে বলবো এন্ডোডার্মিস। এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে, আর ডার্মিস শব্দের অর্থ হচ্ছে ত্বক। ওকে, ডার্মিস শব্দের অর্থ হচ্ছে ত্বক। আচ্ছা, এবার দেখো মজ্জারশ্মির মাঝখানে মাঝখানে বা মজ্জারশ্মির এই যে ভিতরে ভিতরে আমাদের কি থাকবে? অবশ্যই 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 কি থাকবে বলো? ভাস্কুলার টিস্যু থাকবে। ভাস্কুলার টিস্যু, তো এটা তো আমাদের আজকের কনসার্ন না। ভাস্কুলার টিস্যু সিস্টেম কি আজকে আমাদের কনসার্ন না? ভাস্কুলার টিস্যু সিস্টেম থাকবে। কি কি থাকতে পারে? হয় জাইলেম অথবা ফ্লুয়েম। হয় জাইলেম অথবা ফ্লুয়েম। এটা তো আমাদের মেইন কনসার্ন না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে কি? মেইন কনসার্ন হচ্ছে আমাদের জাস্ট গ্ল্যান্ডুলার টিস্যু। কোনটা? এই যে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যুটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমাদের এন্ডোডার্মিসটা আছে না, এই এন্ডোডার্মিসের নিচে, এন্ডোডার্মিসের নিচে আমি আরেকটা কালার দিয়ে একটু আঁকার চেষ্টা করি। এন্ডোডার্মিসের নিচে এভাবে হচ্ছে একটা অংশ থাকে, চারদিকেই থাকবে, হ্যাঁ? এন্ডোডার্মিসের একদম চারদিকেই থাকবে। তাহলে বলতো চারদিকে যদি কিছু থাকে, চারদিকে মানে আমরা কি বলি? পেরি। পেরি শব্দের অর্থ হচ্ছে চারদিক। আচ্ছা, তো চারদিকে এটা কিসের মতো করে বলতে? একটা সাইকেল বা একটা চক্রের মতো তৈরি করতেছে, তাই না? একটা সাইকেল বা এটা কিসের মতো তৈরি করতেছে? একটা চক্রের মতো তৈরি করতেছে। দেখো এই জন্য এই অংশটাকে বলা হয় এন্ডোডার্মিসের নিচের লেয়ারটাকে বলা হয় হচ্ছে তোমার পেরিসাইকেল। কি বলা হয়? পেরিসাইকেল। আমি এটা হচ্ছে এই জায়গায় লিখতেছি, হ্যাঁ, এটা তোমাদের জন্য ইজি হয়। ওয়েট করো একটু। এটা এটাকে বলা হয় পেরিসাইকেল। এটাকে বলা হয় পেরিসাইকেল। আমরা বুঝতে পারলাম যে গ্রাউন্ড টিস্যুটা তাহলে কি হবে? গ্রাউন্ড টিস্যুটা হবে কত কত, মানে কোথায় থেকে কোথায়, এর এক্সটেনশন কোথায়? তাহলে বলতো এর এক্সটেনশন হবে, আমরা তো এটা প্রথমটা বললাম কি এন্ডোডার্মাল সিস্টেম, এটা আমাদের কনসার্ন না। তাহলে আমাদের কনসার্নটা হবে একদম হাইপোডার্মিস থেকে এই যে আমার সেন্টার মজ্জা পর্যন্ত, এটা পুরাটাই হচ্ছে কি? এটা পুরাটাই হচ্ছে আমার গ্রাউন্ড টিস্যু সিস্টেম। বোঝা গেছে?
কি বললাম, হাইপোডার্মিস থেকে, হাইপোডার্মিস সহ হবে কিন্তু, হ্যাঁ, এপিডার্মিসের অংশ তো হাইপোডার্মিস না, তাহলে এপিডার্মিসের পর থেকে মানে হাইপোডার্মিস থেকে শুরু করে একদম মজ্জা পর্যন্ত পুরো অংশটাকে আমরা কি বলবো, পুরো অংশটাকে বলবো হচ্ছে গ্রাউন্ড টিস্যু, পুরো অংশটাকে কি বলবো, গ্রাউন্ড টিস্যু বলবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন আগে আমরা দুইটা টার্ম তোমাকে পরিচিত করাই, বা একটা টার্ম আগে পরিচিত করে, সেটা হচ্ছে স্টিলি কি। হ্যাঁ, এটার মধ্যে আগে স্টিলি কি জিনিস সেটা একটু তোমাকে বুঝতে হবে। স্টিলি হচ্ছে, এই যে দেখো পেরিসাইকেল, তো চিনছো না পেরিসাইকেল, এই যে এটা হচ্ছে পেরিসাইকেল, এই পেরিসাইকেল থেকে এন্ডোডার্মিস কিন্তু না, এন্ডোডার্মিস তো এইটা, হ্যাঁ, কিন্তু এই যে এটা পেরিসাইকেল থেকে সেন্টার পর্যন্ত এই অংশটাকে বলা হয় স্টিলি। পেরিসাইকেল থেকে আমার মজ্জা বা সেন্টার পর্যন্ত যে অংশটা, জাস্ট এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে বলা হয় স্টিলি। আচ্ছা, আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য এটি ইজি হবে মনে রাখতে। কি বললাম, আমি আবার চিত্র এটাতে বারবার আসবো, যেহেতু তোমাদেরকে এই চিত্রটা বোঝাইতে হবে, তো এই চিত্রটা আমি বারবার আসবো, ঠিক আছে? আচ্ছা, এই চিত্রটা আমরা বুঝে গেলাম আশা করি। এখন আমরা দেখবো হচ্ছে মেইনলি পড়তেছি কি, তাহলে মেইনলি পড়তেছি হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আশা করি তোমরা আমার সাথে নোট করা শুরু করছো। ওকে, গ্রাউন্ড টিস্যু সিস্টেম যে জিনিসটা আমরা বলতেছি, বললাম এটা কোথায় থেকে তৈরি হয়, এটা তৈরি হলাম বললাম হচ্ছে পেরিব্লেম টিস্যু তন্ত্র থেকে। কোথায় থেকে? পেরিব্লেম টিস্যু সিস্টেম থেকে এটা তৈরি হয়। ওকে, এরপর বলছিলাম যে এটা কোন ধরনের কোষ দিয়ে গঠিত, আমাদের স্থায়ী টিস্যুর মধ্যে যেটা হচ্ছে সরল টিস্যু, এটা তিনটা জিনিস ছিল, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। কোন টিস্যু দিয়ে গঠিত হয়ে বলছিলাম, মেইনলি বলছিলাম হচ্ছে প্যারেনকাইমা দিয়ে, মেইনলি বলছিলাম প্যারেনকাইমা দিয়ে, প্যারেনকাইমা। তার মানে বলতো প্যারেনকাইমা দিয়ে আলটিমেটলি সবকিছু গঠিত। দেখো কোথায় থেকে কোথায় সবকিছু প্যারেনকাইমা দিয়ে গঠিত, দেখো তো একদম এই যে হাইপোডার্মিস থেকে শুরু করে একদম মজ্জা পর্যন্ত যত কিছু আমি তোমাদেরকে বললাম, কি কি বললাম, যখন এপিডার্মিস থেকে নিচে নামছো কি পাইছো, হাইপোডার্মিস পাইছো, এরপরে কি পাইছো, কর্টেক্স পাইছো। এখানে অনেকগুলো কোষ থাকবে, এভাবে আমি আঁকি নাই, হ্যাঁ, এটা আঁকলে টাইম যাবে, এই জন্য আমি আঁকি নাই। এটা হচ্ছে পুরোটা হচ্ছে কর্টেক্স। আচ্ছা, এরপরে কি পাইছো, কর্টেক্সেরও যখন নিচে আসবে আরেকটা তুমি ত্বক পাইছো, ভিতরের ত্বক, এটাকে বলা হয় এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের নিচের দিকে একটা কি করছে, এইভাবে হচ্ছে একটা সাইকেল তৈরি করছে, এটা কি বলা হয়, পেরিসাইকেল, এটাকে বলে পেরিসাইকেল। ওকে, একদম ভিতরে চলে আসছি, এটাকে বলা হয় মজ্জা, মজ্জা থেকে কিছু রশ্মি বের হয়েছে, এগুলোকে বলা হয় মজ্জা রশ্মি। এগুলোর ফাঁকে ফাঁকে যে জিনিস থাকবে সেগুলো হলো ভাস্কুলার সিস্টেম, যেটা আজকে আমাদের টপিক না। আমাদের টপিক হচ্ছে কি বাকি সবকিছু। ভাস্কুলার টিস্যু তন্ত্র ছাড়া, ভাস্কুলার টিস্যু সিস্টেম ছাড়া, মানে জাস্ট এই জিনিসটা ছাড়া বাকি যত কিছু আছে সব কিছু হচ্ছে আমার কি, গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আচ্ছা, তাহলে বললাম কি, এখন আমি তোমাদেরকে বলছিলাম মনে আছে কিনা দেখো, যে হচ্ছে সবকিছু প্যারেনকাইমা দিয়ে গঠিত এক্সেপ্ট, কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা কি বলছিলাম, সেটা বলছিলাম হচ্ছে হাইপোডার্মিস। সেটা কি বলছিলাম, হাইপোডার্মিস। তাহলে দেখো উপরের দিকে একটু দেখো, যে এই যে এই অংশটা, এটা হচ্ছে কি, যে হাইপোডার্মিস, এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা দিয়ে গঠিত না, এটা হচ্ছে কি দিয়ে গঠিত, এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা দিয়ে গঠিত না, এটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। আমি একটু লিখে দিই, এটা কি দিয়ে গঠিত, তাহলে আমাদের স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। আচ্ছা, এবার আমাদের এই যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা বললাম, এটার এক্সটেনশনটা কতটুকু, অলরেডি বলে ফেলছি এক্সটেনশন কতটুকু, তাহলে হাইপোডার্মিস থেকে শুরু করে, দেখো হাইপোডার্মিস থেকে শুরু করে একদম আমাদের সেন্টার পর্যন্ত বা মজ্জা পর্যন্ত, এটা হচ্ছে তার এক্সটেনশন। এক্সটেনশনটা কতটুকু, হাইপোডার্মিস থেকে, হাইপোডার্মিস থেকে কোথায়, সেন্টার বা মজ্জা পর্যন্ত, সেন্টার বা মজ্জা পর্যন্ত। বোঝা গেছে? ওকে, এখন এদের লোকেশন গুলা কোথায়, এই গ্রাউন্ড টিস্যু তন্ত্র যে আমরা পড়তেছি, এগুলো আসলে থাকে কোথায়? হ্যাঁ, এগুলো থাকে হচ্ছে উদ্ভিদের, সব উদ্ভিদের তোমার যত ধরনের মূল আছে, সব ধরনের মূলে কি পাওয়া যাবে, সব ধরনের মূলে হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যু তন্ত্র পাবো। গ্রাউন্ড টিস্যু তন্ত্র অবশ্যই মূলের মধ্যে পাবো আমরা। ওকে, এক নাম্বার গেল। আর কোথাও কি পাওয়া যাবে, হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যাবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যাবে। আমি দিকা লিখলাম যাতে একটু সুবিধা হয়, আবার দ্বিবীজপত্রী অনেক লম্বা নাম না, দিকা লিখলাম। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যাবে। আর কোথাও কি পাওয়া যাবে, হ্যাঁ, আরো পাওয়া যাবে হচ্ছে পাতাতেও পাওয়া যাবে। তো পাতাতে যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা পাওয়া যায় সেটাকে বলা হয় মেসোফিল। কি বলা হয়,
মেসোফিল, এটা আমরা দেখবো পরে। এখন আপাতত মুখস্থ হওয়ার দরকার নাই, যে তুমি মনে রাখো এতটুকু যে লোকেশন গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা কোথায় কোথায় থাকে। সব ধরনের মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল বলক, দুই বীজপত্রী উদ্ভিদের মূল বলক, কোনো প্রবলেম নাই। যত ধরনের আল্লাহর দুনিয়ায় যত মূল আছে সবগুলাতে কি পাওয়া যাবে বলো, গ্রাউন্ড টিস্যু তন্ত্র পাওয়া যাবে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কিন্তু হচ্ছে কি থাকে না, আমার গ্রাউন্ড টিস্যু তন্ত্র থাকে না। তবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে, এবং পাতাতে হচ্ছে আমার কি থাকে, পাতাতে হচ্ছে আমার গ্রাউন্ড টিস্যু সিস্টেম থাকে। ওকে, তাহলে এখন গ্রাউন্ড টিস্যু তন্ত্রটাকে আমরা দুইভাবে ভাগ করি। দুইভাবে ভাগ করি, আমরা একটু ভাগ করি আগে। গ্রাউন্ড টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেমকে আমরা দুইভাবে ভাগ করি। আচ্ছা, কিসের উপর বেসিস করে এটা আমরা ভাগ করি? মেইনলি হচ্ছে স্কিলের উপর ভিত্তি করে আমরা এটাকে ভাগ করি। আচ্ছা, স্কিল কি জিনিস আমি তো এখন একটু আগে বলছিলাম, তাই না? আচ্ছা, আবার বলতেছি, কোনো প্রবলেম নাই, আমরা আস্তে ধীরে আগাবো। আমরা হচ্ছে কিসের উপর বেসিস করে এটা ভাগ করলাম? স্কিলের উপর ভিত্তি করে, স্কিলের উপর ভিত্তি করে ভাগ করলাম। আচ্ছা, স্কিলে যখনই বলতেছে, আগে স্কিলি জিনিসটা একটু জেনে আসি, তখন এই যে আমার ভাগ করাটা মজা লাগবে, তাই না? স্টিলি জিনিসটা কি জিনিস? স্টিলি জিনিসটা হচ্ছে ফেরিসাইকেল থেকে, এই যে ফেরিসাইকেল থেকে মানে এন্ডোডার্মিস, মানে যত ধরনের ত্বক আছে এগুলো সব বাদ। শুরু হয়েছে কোথা থেকে? এই যে ফেরিসাইকেল, একটা হচ্ছে সাইড দিকে, চার দিকে হচ্ছে একটা কি চক্রের মতো তৈরি করছে, তাই না? ফেরিসাইকেলের আরেকটা নামই হচ্ছে ফেরিচক্র। হ্যাঁ, তাহলে দেখো, ফেরিসাইকেলের পর থেকে আমার কেন্দ্র পর্যন্ত যে অংশটুকু, এটা হচ্ছে মেইনলি হচ্ছে স্টিলি। স্টিলি কতটুকু দিয়ে কতটুকু এক্সটেন্ড করে? ফেরিসাইকেল টু, ফেরিসাইকেল টু কতটুকু? ওই যে সেন্টার বা মধ্যা পর্যন্ত। ফেরিসাইকেল থেকে সেন্টার পর্যন্ত যতটুকু বিস্তৃত, এটাকে আমরা বলতেছি কি, এটা থেকে আমরা বলতেছি স্টিলি। বোঝা গেছে? ওকে, স্টিলের উপর ভিত্তি করে আমরা মেইনলি ভাগ করব। এখন তাহলে স্টিলের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করবো দেখো। কিছু জিনিস আছে হচ্ছে স্টিলের ভিতরে। যদি আমরা ফেরিসাইকেল থেকে এই যে ভিতরের দিকে আসি, তাহলে কিছু জিনিস স্টিলের ভিতরে পেলাম না। যেমন ফেরিসাইকেল নিজে হচ্ছে স্টিলের ভিতরে, মজ্জাটা নিজেই স্টিলের ভিতরে, তারপর মজ্জা রশ্মিতে স্টিলের ভিতরে। তাহলে অবশ্যই স্টিলের ভিতরে কিছু অংশ পাচ্ছি, আবার কিছু অংশ পাচ্ছি যেগুলো স্টিলের বাইরে। স্টিলের বাইরে কিছু অংশ পাচ্ছি, স্টিলের ভিতরে কিছু অংশ পাচ্ছি। আবার বলতেছি, ফেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত এই অংশটাকে বলা হয় স্টিলি। এই স্টিলের ভিতরে কিছু অংশ পাচ্ছি, যেমন কি অংশ? এই যে মজ্জা রশ্মি পাচ্ছি, মজ্জাটা পাচ্ছি, পেরিসাইকেল নিজেকে পাচ্ছি। কিন্তু এই স্টিলের বাইরেও অনেকগুলো অংশ আছে না? যেমন কি কি অংশ? কর্টেক্স আছে, তার মধ্যে হাইপোডার্মিস আছে। কারণ আমরা তো জানি হচ্ছে গ্রাউন্ড টিস্যু এখান থেকে শুরু হয়েছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন বলতে পারবো হচ্ছে কি, একটা হচ্ছে এক্সট্রা, যেটা হচ্ছে এক্সট্রা মানে হচ্ছে বাইরে, তাই না? তাহলে কিছু হচ্ছে বাইরে আছে, তাহলে বাইরে মানে হচ্ছে এক্সট্রা স্কিলার রিজিয়ন। তার মানে হচ্ছে একটা এক্সট্রা মানে হচ্ছে বাইরে, স্টিলার মানে মিলে হচ্ছে স্টিলকে বুঝাইছে। তার মানে স্টিলের বাইরের রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল বা অংশ। তার মানে এটা কি বলবো, বাইরে, স্টিলের বাইরের অংশ অথবা বহি স্টিলীয় অংশ বলতে পারবো। ওকে, একটা গেল। যদি ভিতরে থাকে তাহলে কি বলবো? ভিতরে মানে হচ্ছে আমরা তো জানি ইন্ট্রা, ইন্ট্রা স্টিলার। স্টিলা মানে কি? স্টিলকে বুঝাইছে, স্টিলকে বুঝাইছে। রিজিয়ন, রিজিয়ন মানে অংশ বা পার্ট। ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে। আমরা এক্সট্রার মধ্যে কি কি বলতে পারবো? এক্সট্রার মধ্যে নিজে বলো তো, নিজে বলতে পারো কিনা দেখি। এক্সট্রার মধ্যে কি কি বলতে পারবো? প্রথমেই আসবে হচ্ছে হাইপোডার্মিস, কর্টেক্স, আর হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস কিন্তু স্টিলের অংশ না। আবার বলতেছি, পেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে আমার স্টিলি, কিন্তু এন্ডোডার্মিস তো না। তাহলে এন্ডোডার্মিসও কি হবে? এক্সট্রা স্টিলার অংশের মানে বহি স্টিলীয় অংশের অংশ হবে। তাহলে আমরা লিখতে পারি কি, এক্সট্রা স্টিলার রিজিয়নের মধ্যে আমরা তিনটা জিনিস লিখতে পারবো। একটা হচ্ছে হাইপোডার্মিস, উপর থেকে আসতেছে, হ্যাঁ, হাইপোডার্মিস। এরপর হচ্ছে কি কর্টেক্স। এরপরে কি বলতে পারবো? এরপরে বলতে পারবো হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম, ডার্ম মানে হচ্ছে ত্বক, এন্ডো মানে হচ্ছে ভিতরে বা অন্ত। এটা লিখি অন্তত্বক, এটা সুন্দর নাম ওয়ার্ডটা, অন্তত্বক। তাহলে তিনটা গেল। তাহলে ওকে, এখন হচ্ছে ইন্ট্রা স্টিলার রিজিয়ন বা অন্ত স্থলীয় অংশ। অন্ত স্থলীয় অংশগুলো কি কি? তাহলে আমরা নিজেরা বলতে পারবো। ফেরিসাইকেল নিজেই তার অংশ। ওকে, ফেরিসাইকেল তার নিজের অংশ। এরপর দেখো মজ্জা রশ্মি, এরপর দেখো মজ্জা। তাহলে দেখো আমরা লিখতে পারবো কি, ফেরিসাইকেল, ফেরিসাইকেল, তারপর কি লিখতে পারবো? মজ্জা, মজ্জা রশ্মি। ফেরিসাইকেল আরেকটা নাম আছে, সেটা হচ্ছে, এটাও লিখে দিই, ফেরি চক্র বলা হয়। হ্যাঁ, ফেরি চক্র। সাইকেল মানে চক্র না? ওকে, আর কি আছে? মজ্জা, কেন্দ্রের মধ্যে আছে মজ্জা বা মেডুলা।
আর হচ্ছে কি থাকবে, এই তোমার হচ্ছে রশ্মির মতো বের হবে, এগুলোকে বলা হয় মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি। আর মজ্জা রশ্মিকে আমরা ইংলিশে কি বলি বলতো? মেডুলারি রে। মেডুলারি রে। ওকে, বোঝা গেছে আমাদের কথা, যে আমরা মেইনলি গ্রাউন্ড টিস্যু সিস্টেমটাকে দুইটা জিনিসে ভাগ করলাম। কিসের উপর ভিত্তি করে? স্টিলের উপর ভিত্তি করে। একটা হচ্ছে বহিঃস্থলীয় অংশ, আর একটা হচ্ছে অন্তঃস্থলীয় অংশ। বহিঃস্থলীয় অংশের কিছু পার্ট পাইলাম, অন্তঃস্থলীয় অংশের কিছু পার্ট পাইলাম। বোঝা গেছে? এখন আমরা সুন্দর মতো প্রত্যেকটা পার্ট নিয়ে সুন্দর মতো আলোচনা করব। আলোচনা করার আগে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জেনে রাখা দরকার। কেন আমরা কেন আমরা এই জিনিসটা নিয়ে পড়াশোনা করতেছি? এই যে আমরা বলতেছি গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের তো অবশ্যই কি আছে, একটা কাজ আছে, তাই না? এই জন্যই তো এটা নিয়ে পড়তেছি আমরা। উদ্ভিদে এটা যদি কোনো কাজই না থাকতো, এটা নিয়ে তো আমরা পড়াশোনা দরকার ছিল না। তাহলে কি কি কাজ করে? এক নাম্বার কথা, এরা হচ্ছে কি করবে দেখো, তুমি চিন্তা করে দেখো, সবকিছু তুমি নিজেই চিন্তা করতে পারবা। এ তো লম্বা এক যদি কাহিনী না থাকতো, এই উদ্ভিদটাকে দৃঢ়তা পাইতো? না, দৃঢ়তা পাইতো না। এটা হচ্ছে কি, নড়ে বড় হয়ে দং মানে ঠেলা দিলে পড়ে যাইতো। কিন্তু এত লম্বা জিনিসপত্র আছে দেখে এটা কি হয়, দৃঢ়তা ভাই, এক নাম্বার কথা। এত এই যে কর্টেক্স বা এই সব বলতেছি, এইসব জিনিস কি জন্য দরকার? আমার হচ্ছে এখানে যে কোষগুলো আছে, এরা কি করবে? খাদ্যকে সঞ্চয় করে রাখতে পারবে। খাদ্যকে সঞ্চয় না করলে তো এটা আলটিমেটলি হইলো না, মরে যাবে তো নাকি? তাহলে হচ্ছে এটা খাদ্যকে সঞ্চয় করতে হবে। এখন শুধু খাদ্যকে সঞ্চয় করলে হবে? এটা শক্তি উৎপন্ন করতে হবে না? তার মানে মেটাবলিজম করতে হবে। মানে আলটিমেটলি কাজই হচ্ছে এগুলা, তিনটা কাজ। একটা কাজ হচ্ছে কি, এটা দৃঢ়তা প্রদান করবে, দৃঢ়তা প্রদান করবে। এরপরে কি বললাম, খাদ্যকে সঞ্চয় করবে, খাদ্যকে সঞ্চয় করবে। আর কি করবে? মেটাবলিজম করবে। মেটাবলিজম মানে হচ্ছে বিপাক। মেটাবলিজম মানে হচ্ছে বিপাক। মেটাবলিজম এই জিনিসটা এখানে পড়বো না, কেন পড়বো না? কারণ হচ্ছে এটা নবম অধ্যায়ের পড়াশোনা, ওই যে শারীরতত্ত্বের পড়াশোনা, এটা এখানে আমাদের জাস্ট জেনে রাখলাম মেটাবলিজম করবে। এখন আপাতত আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা এই যে স্কিলের উপর ভিত্তি করে আমরা ভাগ করলাম না, প্রত্যেকটা জিনিসের এবার আমরা সুন্দর মতো ডিটেলস দেখবো। যে হচ্ছে হাইপোডার্মিসের ডিটেলস দেখবো, কর্টেক্সের ডিটেলস দেখবো, এন্ডোডার্মের ডিটেলস দেখবো। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা পড়তেছি কি, এক্সট্রা স্টিলার পার্ট বা এক্সট্রা স্টিলার রিজিয়ন, তাই না? এক্সট্রা স্টিলার রিজিয়ন নিয়ে পড়াশোনা করতেছি। কয়টা জিনিস ছিল আমাদের? আমরা বারবার বলতেছি কেন, যাতে মনে থাকে বেশি। হ্যাঁ, তাহলে কি কি অংশ ছিল বলতো? একটা ছিল হচ্ছে হাইপোডার্মিস, হাইপোডার্মিস। 2 নম্বর অংশ ছিল কি বলো? 2 নম্বর অংশ ছিল হচ্ছে আমাদের কর্টেক্স। আর 3 নম্বর অংশ ছিল আমাদের হচ্ছে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস। ওকে, আমরা প্রথমে বলবো হচ্ছে হাইপোডার্মিস নিয়ে। হাইপোডার্মিস, ওকে। তাহলে দেখো, প্রথমে পড়তেছি আমরা হাইপোডার্মিস নিয়ে। তো এইগুলার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা কিছু কমন পয়েন্ট ফলো করব, যে কি এখানে আমরা পড়তে যাচ্ছি। আমরা এখানে আসলে মেনলি কি পড়বো সেই জিনিসটা জেনে রাখার দরকার। এক নাম্বার কথা হচ্ছে এদের স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার মানে কি দিয়ে গঠিত এরা, স্ট্রাকচার বা গঠন, এরা কি দিয়ে গঠিত। 2 নম্বর কথা হচ্ছে এদেরকে কোথায় পাওয়া যাবে। আমরা তো বললাম এগুলো কোথায় পাওয়া যায়, মূলে পাওয়া যাবে, নাকি কাণ্ডে পাওয়া যাবে, নাকি পাতায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, তার মানে লোকেশনটা কোথায়। আচ্ছা, এরপরে কথা হচ্ছে কি, এদের ফাংশনটা কি। আচ্ছা, এরা তো আছে বুঝলাম, কিন্তু এদের কাজটা কি, থেকে কোনো লাভ আছে কিনা। হ্যাঁ, তার মানে এদের ফাংশন। আর কিছু স্পেশাল কিছু আছে কিনা দেখবো, তাদের কিছু স্পেশাল স্পেশাল কোনো কি ফিচার আছে। স্পেশাল কোনো ফিচার থাকলে সেই জিনিসটা পড়বো। তাহলে 4টা পয়েন্টে আমরা এই জিনিসটা পড়বো। তাহলে আমাদের হাইপোডার্মিস কোনটা বলতো? এই যে এইটা হচ্ছে হাইপোডার্মিস। আমি কিন্তু বারবার এই চিত্রে ফিরে আসবো। এই চিত্র হচ্ছে প্রাণ, এই চিত্র না বুঝলে তাহলে কিছুই হবে না। দেখো, এটাই হচ্ছে এপিডার্মিসের নিচে যেটা অংশ থাকবে তাকে বলবো হাইপোডার্মিস। এপিডার্মিসের নিচে যেটা থাকবে সেটাকে বলবো হাইপোডার্মিস। দেখো হাইপোডার্মিস, আমি তোমাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা দেখো তো। এটার প্রথমে দেখবো হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার কিন্তু পড়া হয়ে গেছে, কিভাবে পড়া হয়ে গেছে আমি বলতেছি। আমি তোমাদেরকে বলছিলাম কি, আমার পুরো পুরো তোমার হচ্ছে গ্ল্যান্ডুলার, সরি গ্ল্যান্ডুলার চলে আসতে পারবা, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এটা হচ্ছে কি দিয়ে গঠিত বলছিলাম? প্যারেনকাইমা দিয়ে গঠিত বলছিলাম। প্যারেনকাইমা কোন ধরনের টিস্যু বলছিলাম? জীবিত কোষ বলছিলাম। এখন অ্যাকসেপ্ট একটা, কোনটা বলছিলাম? হাইপোডার্মিস কি দিয়ে গঠিত বলছিলাম?
আমাদের স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত বলছিলাম। শুধু স্ক্লেরেনকাইমা না, এটার মধ্যে কথা আছে, যদি একবীজপত্রী হয়, যদি একবীজপত্রী হয়, এক একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, এগুলো আসলে কোথায় থাকে মানে লোকেশনটাও আমরা পড়ে ফেলি, তারপর বলতেছি, এটা স্ট্রাকচারটা তারপর বলতেছি। এটা লোকেশনটা কই, লোকেশনটা কোথায়, লোকেশন, লোকেশনটা হচ্ছে অবশ্যই মনে রাখবা হাইপোডার্মিস, এটা কোথায় থাকে, এটা কাণ্ডে থাকে। হাইপোডার্মিস কোথায় থাকে, কাণ্ডে থাকে, মূলে থাকে না। তাহলে হাইপোডার্মিস কোথায় থাকে, কাণ্ডে থাকে, মূলে থাকে না। এখন তুমি চিন্তা করতে পারো হাইপোডার্মিস কেন কাণ্ডে থাকে, মূলে কেন থাকে না, তুমি চিন্তা করে দেখো। তুমি নিচ থেকে, এই যে নিচ থেকে হচ্ছে তুমি কি করবা, পানিকে টেনে নিয়ে আসবা, পানিকে টেনে নিয়ে আসবা। তো তুমি কি লেয়ার বেশি চাও, মানে বাধা কি বেশি চাও, নাকি হচ্ছে দ্রুত নিয়ে আসতে চাও, পানিকে দ্রুত নিয়ে আসতে চাও? এখন হাইপোডার্মিস যদি আরেকটা লেয়ারকে তুমি বাড়াও, তাহলে তো তোমার জন্য ঝামেলা। এই জন্য হচ্ছে তুমি এবার মনে রাখতে পারো যে হচ্ছে আমার কি, মূলের মধ্যে হাইপোডার্মিস থাকে না, কাণ্ডে হচ্ছে হাইপোডার্মিস থাকে। আচ্ছা, কাণ্ডে কেন হাইপোডার্মিস থাকে, এটা কিভাবে চিন্তা করতে পারি আমরা, মনে করো এটা হচ্ছে আমার কাণ্ড, হ্যাঁ, এটা মনে করো আমার কাণ্ড। তাহলে বলো এইখানে মনে করো হাইপোডার্মিস আছে, উপরটা মনে করে এপিডার্মিস নিয়ে, আর এখন যেটা ডাকলাম এটা হচ্ছে হাইপোডার্মিস। তাহলে চিন্তা করো এখান থেকে কি চলে যায়, ওয়াটার বের হয়ে যায়। এখন এখানে যদি এক্সট্রা কোনো প্রোটেকশন যদি তুমি না রাখো, তাহলে তোমার দ্রুত বের হয়ে যাবে না পানিগুলা, অক্সিজেনের মাধ্যমে দ্রুত পানি বের হয়ে যাবে না? দ্রুত পানি বের হয়ে গেলে, যত বেশি পানি বের হয়ে যাবে, আলটিমেটলি উদ্ভিদ কি পানি পাবে না? তার মানে আলটিমেটলি পরবর্তী মরে যাইতে পারে। তাহলে আমার এখানে এক্সট্রা প্রোটেকশন লাগবে, তোমার হাইপোডার্মিস দেওয়া লাগবে, এবার মনে রাখবো। তাহলে কাণ্ডে হচ্ছে হাইপোডার্মিস থাকবে, মূলে হচ্ছে হাইপোডার্মিস থাকবে না। আচ্ছা, তাহলে যদি এখন স্ট্রাকচারটা কি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কথা যদি চিন্তা করি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হাইপোডার্মিসটা তাহলে হয়তো অবশ্যই প্যারেনকাইমা দিয়ে গঠিত হবে না। তাহলে আরো দুইটা জিনিস আছে, সরল দৃশ্য আরো দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা আর একটা কি, কুলেনকাইমা। তার মানে একবীজপত্রী উদ্ভিদে এটা কি দিয়ে গঠিত, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। এবার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখো এটা কি দিয়ে গঠিত, এটা হচ্ছে কুলেনকাইমা দিয়ে গঠিত। দ্বিবীজপত্রী উদ্ভিদে এটা কুলেনকাইমা দিয়ে গঠিত, বোঝা গেছে? আচ্ছা, নরমালি আমরা কি জানি, তাহলে নরমালি কি জানতাম, সবগুলা গ্রাউন্ড টিস্যু তন্ত্র হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে হাইপোডার্মিস, এটা হচ্ছে প্যারেনকাইমা দিয়ে গঠিত হবে না। ওকে, তাহলে এবার কি দেখা লাগবে, আমরা তিনটা জিনিস পড়বো বলতে মেলে, স্ট্রাকচার, লোকেশন, স্ট্রাকচার, লোকেশন, ফাংশন। আমাদের স্ট্রাকচারে শেষ, লোকেশনে শেষ, আবার আমাদের পড়ার কথা হচ্ছে ফাংশন। তাহলে চলো ফাংশনটা পড়ি। ফাংশন, তুমি এবার চিন্তা করে করে আনসার দিবা, তাহলে পড়া শেষ। কিভাবে পড়া শেষ, তুমি চিন্তা করো। আমাদের যে প্যারেনকাইমার টিস্যুটা ছিল, প্যারেনকাইমার টিস্যু মেইনলি কি করে, খাদ্য সঞ্চয় করে। তুমি এটা চিন্তা করবা, জীবিত টিস্যু খাদ্য লাগবে, খাদ্য সঞ্চয় করবে। কিন্তু স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে মনে রাখবে, স্ক্লেরেনকাইমা সবসময় সবসময় মনে রাখবে, স্ক্লেরেনকাইমা কি দিবে, দৃঢ়তা দিবে। স্ক্লেরেনকাইমা সবসময় কি দিবে, দৃঢ়তা দিবে। উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করবে কে, স্ক্লেরেনকাইমা। এটা কি বলতো, এটা হচ্ছে তাহলে ফাংশনটা কি হবে আমাদের, আলটিমেটলি হাইপোডার্মিসের ফাংশন কি হবে, দৃঢ়তা প্রদান। হাইপোডার্মিসের ফাংশনটা কি হবে আলটিমেটলি, যেটা স্ক্লেরেনকাইমা আছে এটার মেইন ফাংশনটা হচ্ছে কি, দৃঢ়তা প্রদান। ওকে, এবার চিন্তা করে দেখো, এই হাইপোডার্মিসটা যদি থাকে, তাহলে হচ্ছে কি, যে কোনো জিনিস এখানে আক্রমণ করা শুরু করছে, তার মানে প্রথম এই লেয়ারকেও ক্রস করে ফেলছে, এবার এই লেয়ারকে ক্রস করতে হবে না? তার মানে এই লেয়ার ক্রস করে যাইতে পারলে দেন হচ্ছে আক্রমণ করতে পারবে, তার মানে ভিতরের অংশকে সুরক্ষিত রাখতেছে না? হ্যাঁ, তাহলে ভিতরের অংশকেও সুরক্ষা দিচ্ছে। আমরা বলতে পারি হচ্ছে কি, 2 নম্বর একটা কাজ বলতে পারি চাইলে, সেটা হচ্ছে ভিতরের অংশকে রক্ষা করে, ভিতরের অংশকে রক্ষা করে। তাহলে এটা হচ্ছে আমাদের কি গেল, হাইপোডার্মিস গেল। এবার আমরা যেটা দেখবো হাইপোডার্মিস, তাহলে বলতো এরপরের অংশটা কি আমাদের, হাইপোডার্মিস গেলে এরপরের অংশটা কি, হাইপোডার্মিসের পরের অংশ হচ্ছে পুরো কর্টেক্স। তো চলো আমরা এখন কর্টেক্স নিয়ে পড়াশোনা করি। তাহলে আমাদের 2 নম্বর টপিক হচ্ছে কর্টেক্স। কোথায় আছি আমরা, এই যে এক্সট্রা বা বহি স্টিলীয় অংশ, তিনটা জিনিস বলছিলাম, হাইপোডার্মিস শেষ, এখন কি পড়বো, কর্টেক্স পড়বে, এরপর কি পড়বো, এন্ডোডার্মিস পড়বো। কোনটার পরে কি পড়বে এটা ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন কর্টেক্স, কর্টেক্সটা কোথায় থেকে কোথায়, আলটিমেটলি তুমি নিজে দেখতেছো, চিত্র, চিত্র কিন্তু আমার ভালো লাগবে। দেখো কর্টেক্সটা কোথায় থেকে কোথায় আমরা বলতে পারতেছি না, দেখো হাইপোডার্মিস থেকে এই যে অন্ততক, হাইপোডার্মিস থেকে এই যে এটা তো আমার, এই যে এন্ডোডার্মিস, এটাই তো অন্ততক। তার মানে এতটুকু তো মেইনলি আমার কর্টেক্স, তাই না? তাহলে এটার এক্সটেনশনটা কতটুকু, এক্সটেনশনটা কতটুকু, আমার হচ্ছে হাইপোডার্মিস থেকে, হাইপোডার্মিস থেকে
কতটুকু বলো? হাইপোডার্মিস থেকে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস বা অন্ততক। হাইপো মানে হচ্ছে কি অধ বা নিচে আর কি, অধ মানে নিচে, ডার্মিস মানে হচ্ছে ত্বক, এন্ডো মানে কি অন্তক বা ভিতরে, আর ডার্মিস মানে ত্বক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানেও কি দেখবো? এখানেও আমরা মেইনলি তিনটা জিনিস দেখবো বলছিলাম। কি কি? এক নাম্বার কথা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার দেখবো। তাহলে বলো, আমি তোমাদেরকে বলছিলাম গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি দিয়ে গঠিত বলছিলাম? নরমালি প্যারেনকাইমা, তার মানে কর্টেক্স কি দিয়ে গঠিত হবে? প্যারেনকাইমা দিয়ে গঠিত হবে। পড়া শেষ, তাই না? একটা পয়েন্টের পড়া শেষ। তাহলে প্যারেনকাইমা হচ্ছে কি দিয়ে গঠিত? আলটিমেটলি আমাদের মেইনলি হচ্ছে সরি, এই কর্টেক্সটা কি দিয়ে গঠিত? প্যারেনকাইমা দিয়ে গঠিত। ওকে, এবার দেখবো কি বলছিলাম, লোকেশন। তার মানে কোথায় থাকবে? মূলে থাকবে না কাণ্ডে থাকবে, কোথায় থাকবে এটা দেখবো। হ্যাঁ, তার এটা তো দেখো কর্টেক্সটা কোথা থেকে, মূলেও থাকবে, মূলেও প্রেজেন্ট, আমরা প্রেজেন্টকে প্লাস দিয়ে এনটি মানে প্রেজেন্ট বুঝাই, অথবা কাণ্ডেও এটা কি আছে, কাণ্ডেও এটা প্রেজেন্ট আছে, কাণ্ডেও কি আছে, প্রেজেন্ট আছে। ওকে, এখন দেখো মূলে এটা কত স্তরের আছে, মূলে কত স্তর, কাণ্ডে কত স্তর। কর্টেক্সটা তো আমরা দেখলাম যে এত বড় একটা অংশ কেন দিলাম, দেখো এত বড় অংশ দিলাম না, এত বড় অংশ কেন দিলাম? এই যে এত বড় অংশ, কারণ হচ্ছে দেখো এখানে অনেকগুলা এইভাবে কোষ থাকে, দেখো আমি কয়েকটা আঁকি তোমাদের ইজি হবে। এখানে অনেকগুলো এইভাবে কোষ থাকে, তাই না? অনেকগুলো কোষ থাকে। তো এখানে একটা লেয়ারও থাকতে পারবে, অথবা চাইলে এই যে আমি আরেকটা লেয়ার রাখলাম, দেখো এরকম চাইলে বহু স্তর অনেকগুলো লেয়ারও থাকতে পারবে, তাই না? তো এখানে চাইলে অনেকগুলো লেয়ারও থাকতে পারবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মূলে বা কাণ্ডেই থাকে, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে একটা লেয়ারও থাকতে পারে, বহু লেয়ারও থাকতে পারবে। তো কাণ্ডে থাকে হচ্ছে কয়েক স্তর, মনে রাখিও, কাণ্ডে থাকে হচ্ছে কয়েক স্তর। আচ্ছা, মূলে থাকবে হচ্ছে বহু স্তর, মূলে থাকবে হচ্ছে বহু স্তর। কাণ্ডে থাকবে হচ্ছে কয়েক স্তর, মূলে থাকবে হচ্ছে বহু স্তর। এটা মনে রাখতে হবে। যদি মনে না থাকে এভাবে মনে রাখতে পারো যে কতে কাণ্ড, কতে কয়েক স্তর। তাহলে কাণ্ড হচ্ছে কয়েক স্তর আর মূলে হচ্ছে বহু স্তর। আচ্ছা, এরপরে দেখো তাহলে মেইন, এরপরে পয়েন্টটা কি আমরা তো জানি, ফাংশন। ফাংশনে কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। কিভাবে পড়া হয়ে গেছে বলতো? এটা তৈরি কি দিয়ে বলতো? তৈরি হচ্ছে কি দিয়ে? এক নাম্বার কথা, তৈরি হচ্ছে এটা প্যারেনকাইমা দিয়ে। প্যারেনকাইমা মানে কি? খাদ্যের বিষয় চলে আসবে, খাদ্যকে সঞ্চয় করবে বলছিলাম। তার মানে এটা এক নাম্বার কাজই হচ্ছে ওয়াটার এবং হচ্ছে খাদ্যকে কি করবে? সঞ্চয় করবে। ওয়াটার এবং কি? খাদ্যকে সঞ্চয় করবে। ওকে, আচ্ছা, দুই নাম্বার কথা, এই কর্টেক্সটা থাকার কারণে আলটিমেটলি কি হয়েছে? এই কর্টেক্সটা থাকার কারণে আলটিমেটলি উদ্ভিদটা হচ্ছে তোমার কি একটা স্টেবিলিটি পাইছে না, দৃঢ়তা পাইছে না। তার মানে এটার আরেকটা কাজ হচ্ছে কি? দৃঢ়তা। এটার আরেকটা কাজ কি? দৃঢ়তা প্রদান করবে, এটা দৃঢ়তা প্রদান করবে। আচ্ছা, তিন নাম্বার যদি আমরা কাজ বলতে চাই, এটা সালোক সংশ্লেষণেও হেল্প করে, সালোক সংশ্লেষণেও হেল্প। এটা হচ্ছে আমাদের কর্টেক্সের কাজ। তাহলে আমাদের একটা স্পেশাল জিনিস মনে রাখতে পারো এই কর্টেক্সের ক্ষেত্রে, খেয়াল রাখো, সেটা হচ্ছে এই যে কোষগুলার দিকে দেখো, এই কোষগুলার দিকে যখন তুমি দেখবা যে এখানে একটার পর একটা এই যে কোষের মধ্যে ফাঁকা স্তর আছে আর কি, এই যে দেখো ফাঁকা আছে, ফাঁকা আছে, দেখছো? তো এটাকে আমরা বলতে পারবো হচ্ছে অন্তঃকোষীয় বা আন্তঃকোষীয় ফাঁক থাকে এটার মধ্যে। হ্যাঁ, তাহলে স্পেশাল ফিচারটা একটু মনে রাখতে পারো, স্পেশাল স্পেশাল ফিচার হিসেবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি? এটার মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে। মানে দুইটা, আন্ত মানে হচ্ছে দুইয়ের মাঝখানে, তাই না? তাহলে আন্তঃকোষীয় ফাঁকা থাকে, আন্তঃকোষীয় ফাঁকা থাকে। আমাদের কিন্তু অলরেডি আমরা পড়তেছি হচ্ছে এক্সট্রা স্টিলার রিজিয়ন, দুইটা জিনিস শেষ, হাইপোডার্মিস, কর্টেক্স কিন্তু শেষ। এবার পড়বো হচ্ছে এন্ডোডার্মিস। তাহলে চলো আমরা পড়বো হচ্ছে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস। আচ্ছা, আমরা চিত্রটা এখানে একবার আরেকবার দেখাইনি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের কি একদম প্রথমে যেটা ছিল, এটা হচ্ছে আমাদের কি এপিডার্মিস, একদম বাইরের দিকে ত্বক, এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের নিচে যদি কিছু একটা থাকে সেটা কি বলবো? হাইপোডার্মিস। এপিডার্মিসের নিচে যদি কিছু থাকে সেটাকে বলবো হাইপোডার্মিস। হাইপোডার্মিসের পরের একটা অংশ ছিল সেটাকে বলা কর্টেক্স। কি বলা হয়? কর্টেক্স বলা হয়। কর্টেক্সের পরবর্তী সময়ে এই যে এইখানে দেখো এবার সুন্দর মতো, ইম্পর্টেন্ট এটা। ওকে, সুন্দর হয় নাই, ওয়েট করে একটু। এই যে মনে করো এটা হচ্ছে আমাদের ভিতরের ত্বকটা, হ্যাঁ, ভিতরের ত্বকটা, সেটাতে মনে করো এই যে আমি একটু আগে এঁকে নিই। হ্যাঁ,
এটা এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস। বুঝতেছো তো নাকি চিত্র? এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস। ওকে, এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের নিচে যদি কোনো একটা লেয়ার থাকে, আমি তোমাদেরকে বলছিলাম এন্ডোডার্মিসের নিচে একটা সাইকেল করে লেয়ার থাকে বলছিলাম, তাই না? এই লেয়ারটাকে আমরা কি বলতেছিলাম? ফেরি সাইকেল বলছিলাম। এই চিত্রটা আবার দেখাচ্ছি কেন? যাতে তোমাদের জন্য ইজি হয়। এটা হচ্ছে ফেরি সাইকেল। এটা হচ্ছে আমাদের পেরিসাইকেল, ঠিক আছে। আর মাঝখানে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা কি বলছিলাম? মজ্জা বলছিলাম। মজ্জা থেকে যে জিনিস বের হবে সেগুলোকে কি বলছিলাম? মজ্জা রশ্মি বলছিলাম। আর মাঝখানে মাঝখানে কি থাকবে? ভাস্কুলার টিস্যু থাকবে। ভাস্কুলার টিস্যু যেহেতু আজকে কনসার্ন না, এই জন্য আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। মেইন হচ্ছে এন্ডোডার্ম কোনটা? এই যে এটাকে বলতেছে হচ্ছে এন্ডোডার্ম বা অন্ততক। এটার নিচে যেটা থাকবে সেটা কি বলতেছি? নিচেরটাকে কি বলতেছি? পেরিসাইকেল বলতেছি। কি বলতেছি? ফেরি সাইকেল বলতেছি বা পরিচক্র বলতেছি, তাই না? আর মাঝখানে যেটা থাকবে, মাঝখানের এই অংশটাকে কি বলছি আমরা? মজ্জা বলছি। মাঝখানের অংশটাকে কি বলছি? মজ্জা বলছি। মজ্জার পাশের এই যে রশ্মিগুলো বের হয়েছে এগুলো কি বলবো? মজ্জা রশ্মি বলবো। এগুলো কি বলবো? মজ্জা রশ্মি বলবো। আমি এখানেই লিখে দিলাম। ওকে, মজ্জা রশ্মি বলবো। আমাদের মেইন কনসার্ন কি? মেইন কনসার্ন তো হচ্ছে আমাদের এই এন্ডোডার্ম নিয়ে আজকে এখন আবার কনসার্ন। এন্ডোডার্মটা একটু দেখবো এবার আমরা। এবার আমরা কি দেখবো বলো? এন্ডোডার্মটা দেখবো। তো আমি তোমাদেরকে আগে একটা এন্ডোডার্মকে একটু আলাদা করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এই যে এই অংশটা একটু দেখাই। ওয়েট করে একটু, অন্য একটা কালার নেই, মনে করে এই কালারটা একটু নিলাম। মনে করে এইটা হচ্ছে, এই যে এন্ডোডার্মটাকে আমি মনে করে আলাদা করবো। এইটাই নেই, এই কালারটা আমি একটু চেঞ্জ করি, আর তোমাদের বুঝতে প্রবলেম হবে তো। এই যে আমি এন্ডোডার্ম এটাকে জাস্ট আলাদা করলাম, আমি কিন্তু পেরিসাইকেলকে নিচ্ছি না, হ্যাঁ? ভুল দেখার কোনো ওয়ে নাই। এটা আমি জাস্ট এটাকে একটু আলাদা করে নিলাম, হ্যাঁ? এটাকে একটু আমি আলাদা করে নিলাম। এটাকে যদি আমরা একটু আলাদা করো তাহলে তুমি দেখতে পারবে এই এন্ডোডার্মটা দেখতে কেমন। আগে দেখো, এই এন্ডোডার্মটা দেখতে হচ্ছে এইভাবে। এই এন্ডোডার্মটা দেখতে কেমন? এই যে এরকম ব্যারেল শেপ, ব্যারেল শেপ, ঠিক আছে? কিসের মতো? ব্যারেল শেপের মতো। আচ্ছা, যাই হোক, এটা ব্যারেল শেপ নাকি কোন শেপ এটা আমার দরকার নাই। আমার দরকার যেটা সেটা হচ্ছে আহ এই যে এন্ডোডার্মটা তো আমরা আলাদা করে নিলাম, এন্ডোডার্মটা কি নিলাম? আলাদা করে নিলাম। এখন এই এন্ডোডার্মের মধ্যে দেখো, এই এন্ডোডার্মের মধ্যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এন্ডোডার্মের মধ্যে যে চিত্রটা আমি একটু সুন্দর নাকি এটা, এটার মধ্যে দেখো এই এন্ডোডার্মের মধ্যে এভাবে হচ্ছে একটা স্ট্রিপ তৈরি করে। আমি এটা কি দেখাইলাম বলতেছি, মিললে আমি হচ্ছে এটা কি দেখাইলাম বলতেছি তোমাদেরকে। এইটা, এটাকে বলা হয়, এটা কি জিনিস আসলে দেখো, এই যে এন্ডোডার্মের মধ্যে, এন্ডোডার্মিসের মধ্যে মেইনলি সুবেরিন এবং লিগনিন জমা হয়। কি বললাম? সুবেরিন এবং লিগনিন জমা হয়ে এই জিনিসটা তৈরি করে, এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি বললাম? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা কি নিয়ে গঠিত হলো? একটা হচ্ছে সুবেরিন, আর একটা হচ্ছে লিগনিন। আরটা কি? লিগনিন। তাহলে সুবেরিন এবং লিগনিন জমা হয়ে অন্ততকে জমা হয়ে কি তৈরি করে? আমার ক্যাসপেরিয়ান স্ক্রিপ্টটা তৈরি করে। কি তৈরি করে বলো? ক্যাসপেরিয়ান স্ক্রিপ্টটা তৈরি করে। ওকে, তাহলে এখন তার মানে আমাদের এখানেও তিনটা পয়েন্ট। কি কি পয়েন্ট বলো তো? 1 নম্বর পয়েন্ট বলছিলাম লোকেশন। লোকেশনটা আমার পড়াশোনা করা লাগবে। লোকেশনটা কোথায় হবে? হয়তো মূলে, মূলে থাকবে অবশ্যই, মূলে থাকবে। আর এটা দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে। কোথায় থাকে? দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে। তার মানে দেখো মূলের মধ্যে কি থাকবে? মূলের মধ্যে হচ্ছে মেইনলি, মনে রাখিও, এই যে দেখাইলাম না, মূলের মধ্যে কি থাকবে? এই যে একটা স্ট্রিপ থাকে, একটা এইভাবে সুতার মতো একটা জিনিস তৈরি করছে, তাই না? একটা স্ট্রিপের মতো, ফিতার মতো একটা জিনিস তৈরি করছে। এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি বলা হয়? বিজ্ঞানী ক্যাসপার এটা হচ্ছে আবিষ্কার করছে, তো এই জন্য এটার নাম দিছে বিজ্ঞানী ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এটার নাম কি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ।
ওকে, ক্যাসপেরিয়ান স্ট্রিপের মধ্যে আলটিমেটলি কি কি জিনিস থাকে বললাম? সুবেরিন এবং হচ্ছে লিগনিন। কি বললাম? সুবেরিন এবং হচ্ছে লিগনিন। ওকে, আচ্ছা। কিন্তু আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে চিন্তা করে দেখো, এটা তো আমরা দেখলাম হচ্ছে মূলে হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা থাকে, কিন্তু চিন্তা করো যদি আমার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই যে ক্যাসপেরিয়ান যে স্ট্রিপটা আছে এই স্ট্রিপটা থাকে না। আচ্ছা, তার মানে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা এখানে কি হয় না? থাকে না। তাহলে আমরা একটু লিখি ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে না। তাহলে বলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ যদি না থাকে তাহলে বলো তো সুবেরিন এবং হচ্ছে লিগনিন যখন জমা হয় এটা কি প্রাচীরটা পুরু হয়েছিল? এখন মনে করো এটাই নাই, তাহলে এই প্রাচীরটা কি হবে? পাতলা হবে না? প্রাচীরটা তাহলে বলো, তাহলে প্রাচীরটা কি হবে? প্রাচীরটা তখন পাতলা হয়। প্রাচীরটা তখন কি হয়? পাতলা হয়। এই যে প্রাচীরটা পাতলা হয়েছে, এই সেলটার একটা আলাদা নাম আছে, সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় ফ্যাসেইস সেল। এটা কি বলা হয়? ফ্যাসেইস সেল। তাহলে ফেসিস সেলের আরেকটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে পারণ কোষ। হ্যাঁ, পারণ কোষ, সেটা মনে রাখবে, পারণ কোষ। ফেসিস সেল বা পারণ কোষ, ফেসিস সেল বা পারণ কোষ। এটা কাজ কি এটাও জেনে রাখতে পারো, পারণ কোষের কাজ কি এটাও জেনে রাখতে পারো। দেখো এটা হচ্ছে পানি, পানি ও পুষ্টি পরিবহন করে। হ্যাঁ, পানি ও কি করে? পুষ্টি পরিবহন করে। আমি তোমাকে ইজি করে দিচ্ছি, এটা কেমনে মুখস্থ করবা, ইজি করে দিচ্ছি। পানি ও পুষ্টি পরিবহন করে। কখনো যদি তুমি দেখো এই যে প্যাসেজ সেল বা পারণ কোষ, এটার মধ্যে স্টার্চ যুক্ত হয়, কি বললাম? স্টার্চ যদি এটার মধ্যে এসে যুক্ত হয় তখন এইখানে একটা লেয়ার তৈরি হয়, স্টার্চের একটা লেয়ার তৈরি হবে, এটাকে বলা হয় স্টার্চ শীট। স্টার্চ শীট বলা হয়। শীট মানে কি? আবরণ। শীট মানে কি বলো? আবরণ। আর স্টার্চের বা স্টার্চ মানে কি? শ্বেতচার। মানে হচ্ছে শ্বেতচারের একটা কি তৈরি করে? আবরণ তৈরি করে। শ্বেতচারের একটা কি তৈরি করে? আবরণ তৈরি করে। আমরা এভাবে পড়তে পারো যে হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ যদি না থাকে প্রাচীরটা পাতলা হয়, তাহলে পতে প্রাচীর পাতলাতেও দেখো প আছে। আলটিমেটলি প্রাচীরটা যদি পাতলা হয় এটাও প দিয়ে একটা নাম শুরু হবে, সেটার নাম হচ্ছে ফ্যাসেসিয়াল, অথবা বাংলাতেও প আছে, সেটা পারণ কোষ। এর কাজের কাজের ক্ষেত্রেও দেখো প আছে, সেটা হচ্ছে কি? পানি পরিবহন করে এবং হচ্ছে পুষ্টি পরিবহন করে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের আমাদের কি ছিল? এন্ডোডার্মিসের ক্ষেত্রে আমাদের কি ছিল বলো? তিনটা জিনিস পড়বো বলছিলাম। একটা হচ্ছে লোকেশন, তাহলে লোকেশনটা পড়ে ফেলছি, লোকেশনের সাথে সাথে কিছু জিনিস পড়ে ফেললাম, তাই না? আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে কি স্ট্রাকচার। স্ট্রাকচার অলরেডি আমাদের পড়া শেষ। কি পড়া শেষ বলো তো? স্ট্রাকচারটা পড়া শেষ। বলো কি? এটা অবশ্যই ফেরেন কাইমা দিয়ে করতে হবে। আমরা বলছিলাম না, ফেরেন কাইমা দিয়ে এটা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে কোষগুলো আছে না, এই কোষগুলোর আকারটা লাগবে। হ্যাঁ, এই কোষের আকার হচ্ছে ব্যারেল শেপ। কোষের আকারটা কেমন? ব্যারেল অথবা পিপাকৃতি। ব্যারেল শেপ অথবা পিপাকৃতি, এটা মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস লাগবে এখন আমাদের। তৃতীয় নম্বর পয়েন্ট কি বলছিলাম? সেটা হচ্ছে কি ফাংশন। ফাংশনটা এখন আমরা পড়ব। ফাংশনটা কি হবে? যেহেতু প্যারেনকাইমা দিয়ে গঠিত, কি বলছিলাম? প্যারেনকাইমা যেহেতু জীবিত টিস্যু, প্রথম কাজে আমরা এমনিই পারবো, সেটা কি? খাদ্য সঞ্চয় করবে। এক নাম্বার পড়া শেষ। দুই নাম্বার, সেটা হচ্ছে কি? ভেতরে তুমি চিন্তা করে দেখো, আলটিমেটলি এখান থেকে তোমার কিছু একটা আক্রমণ করা শুরু করতেছে। তার মানে এটা কি করতেছে? এই যে এইখানকার যে ভিতরের অংশগুলো আছে এগুলোকে রক্ষা করতেছে। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে ভিতরের অংশকে সুরক্ষা দিবে, ভিতরের অংশকে রক্ষা করবে। ভিতরের অংশকে রক্ষা করবে। আচ্ছা, ৩ নাম্বার জিনিস কি? যে চিন্তা করো দেখো, এই অন্ততকটা আলটিমেটলি কি করবে? ভিতরের এবং হচ্ছে বাইরের যে হচ্ছে তোমার মূলজ চাপটা আছে এটাকে রক্ষা নিয়ন্ত্রণ করবে। তাহলে এটা বলতে পারবো হচ্ছে মূলজ যে চাপ, যেটা একদম কোথায় থাকতেছে? মূলে থাকতেছে। মূলে থাকতেছে না? আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডেও আছে। যেহেতু আমরা মূলের কথাবার্তা বলতেছি, তার মানে এটা কি করবে? মূলজ চাপকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। মূলজ চাপকে নিয়ন্ত্রণ করবে। খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা অলরেডি দেখলাম, সেটা হচ্ছে দেখো এটা কি হিসেবে কাজ করবে। এটা কি হিসেবে কাজ করবে? আমি তো তোমাদেরকে একটু আগে বললাম যে এখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, তার মানে এটা এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে বা প্যাসেজ শেল, দেখো এই যে প্যাসেজ, প্যাসেজ মানে কি? প্যাসেজ মানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ যদি না থাকে তাহলে হচ্ছে প্রাচীরটা পাতলা হয়। প্রাচীর যদি পাতলা হয়, চিন্তা করে দেখো, প্রাচীরটা পাতলা, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ইজি হবে না। এই জন্য এটা বলা হয় প্যাসেজ সেল। এই জন্য এটা কি বলা হয়? প্যাসেজ সেল বলা হয়। এখন দেখো প্যাসেজ সেলটা আলটিমেটলি তাহলে কি হিসেবে কাজ করতেছে? কি হিসেবে কাজ করতেছে আমার?
বাঁধ হিসেবে কাজ করতেছে, একটা কি হিসেবে, বাঁধের মতো কাজ করতেছে না বা ড্যামের মতো কাজ করতেছে না। এটা মানে আলটিমেটলি কি করবে তুমি চিন্তা করে দেখো। আমরা তো জানি হচ্ছে বাসকুলার সিস্টেম যেগুলো ছিল, এই যে বাসকুলার, এগুলো কি জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেম হচ্ছে কি করে, জল পরিবহন করে নিয়ে আসে। ফ্লুয়েম কি করে, ফুড পরিবহন করে নিয়ে আসে। এখন চিন্তা করো, এই ফুড পরিবহন কিংবা জল পরিবহন করে নিয়ে আসলো, তাহলে এই জিনিসটাকে যদি তোমার এখানে দিতে হয়, এই জিনিসটা যদি এখানে দিতে হয়, তাহলে দেখো এই জিনিসটা যেটা এন্ডোডার্মটা আছে, এটা বাদ ফ্যাসেশিয়াল হিসেবে কাজ করলেই তো এটা এখানে যাইতে পারবে নাকি, ফ্যাসেশিয়ালটা কাজ করলেই তো এখানে যেতে পারবে। বলো সেটা হচ্ছে কি বাদ হিসেবে কাজ করে আলটিমেটলি, এটা কোনটা, ওই যে আমাদের ফ্যাসেশিয়াল বা পারণ কোষ, এটা বাদ হিসেবে কাজ করে। কিসে, কার কার মাঝখানে বাদ হিসেবে কাজ করে, ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, এবং হচ্ছে কিসের মধ্যে, এন্ডোডার্মাল সেলের মধ্যে। কারণ এন্ডোডার্মিসের যে সেল, এটার মধ্যেই তো মেইনলি এটা পাচ্ছি আমরা, এই যে এন্ডোডার্মিসের যে সেল এটা, এবং হচ্ছে তোমার এই যে ভাস্কুলার বান্ডল, এটার মধ্যে আলটিমেটলি কি হিসেবে কাজ করতে, আমাদের আমার এই ত্বকটা কি হিসেবে কাজ করতে চায়, বাঁধ হিসেবে কাজ করতে, এন্ডোডার্মাল সেল। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি শেষ। আমরা তিনটা জিনিস পড়বো বলছিলাম, একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে স্ট্রাকচার, আর একটা হচ্ছে ফাংশন। আমরা আরেকটু, আমরা এখন এই জিনিসটার দিকে আবার একটু চলে আসি, যে হচ্ছে গ্রাউন্ড টিস্যুকে আমরা দুইটা জিনিসের উপর, একটা জিনিসের উপর ভিত্তি করে দুইভাবে ভাগ করছিলাম, স্টিলের উপর ভিত্তি করে, যেটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা স্টিলার অংশ, আর একটা হচ্ছে ইন্ট্রা স্টিলার অংশ। এক্সট্রা স্টিলার অংশের তিনটা জিনিস ছিল, হাইপোডার্মিস, কর্টেক্স এবং হচ্ছে এন্ডোডার্ম। এই জিনিসটা আমাদের শেষ। এখন আমরা পড়বো হচ্ছে ইন্ট্রা স্টিলার অংশ, যেটা কিনা হচ্ছে তোমার ভিতরের অংশ বা অন্তঃস্থলীয় অংশ। অন্তঃস্থলীয় অংশের মধ্যে কি কি আছে, পেরিসাইকেল, মজ্জা, মজ্জারশ্মি। অন্তঃস্থলীয় অংশের মধ্যে কি আছে, মজ্জা, পেরিসাইকেল, পেরিসাইকেল, মজ্জা এবং মজ্জারশ্মি। চলো আমরা শুরু করি, হ্যাঁ। আমরা পড়বো হচ্ছে অন্তঃস্থলীয় অংশ। কি বলবো আমরা, অন্তঃস্থলীয় অংশ। অন্তঃস্থলীয় অংশের মধ্যে আমাদের কি আছে, তিনটা জিনিস আছে। কি কি আছে, এক নাম্বার হচ্ছে, দেখো স্টিলি কি বলছিলাম, স্টিলি বলছিলাম পেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত যে অংশগুলো থাকবে সেটাকে বলা স্টিলি। প্রথমে পেরিসাইকেল নিজে আসবে, মধ্যা রশ্মি আসবে, আর হচ্ছে মজ্জা আসবে। তাহলে তিনটা জিনিস আমরা একটু আরেকবার লিখে ফেলি, তাহলে তোমাদের স্মরণ হবে বারবার। একটা হচ্ছে পেরিসাইকেল, পেরিসাইকেল বা পরিচক্র, দুই নাম্বার হচ্ছে মজ্জা বা মেডুলা, আর তিন নাম্বার হচ্ছে মজ্জা রশ্মি বা মেডুলারি রে, মেডুলারি রে। ওকে, এখানেও আমরা কি দেখবো বলতো, ওই সেম জিনিসই দেখবো। কি দেখবো বলো, তিনটা জিনিস দেখবো বলছিলাম বারবার, কি স্ট্রাকচার, লোকেশন, আর ফাংশন। স্ট্রাকচার, লোকেশন, ফাংশন খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচার, লোকেশন, ফাংশন। আচ্ছা আমি কি চিত্রটা আরেকবার আঁকবো, যেহেতু তোমাদের যদি ইজি হয়। আচ্ছা একবার আঁকতেছি, দেখো। এটা মনে করো আমার, এটা হচ্ছে আমার সেই গোল্লাটা, সুন্দর নেই। আচ্ছা আমি তোমাকে বলি, এটা হচ্ছে মনে করো ফেরি সাইকেল, এটা মনে করো ফেরি সাইকেল। আমি হয়তো অন্তরকটা আঁকলাম না, হ্যাঁ। অন্ততকে, অন্ততকটা হচ্ছে বাইরে ওই যে জাস্ট ছোট করে যেটা আঁকলাম ওটাকে তুমি অন্ততক হিসেবে চিন্তা করো। এটা মনে করো আমার ফেরি সাইকেল, এটা হচ্ছে আমার ফেরি সাইকেল, এটা হচ্ছে আমার ফেরি সাইকেল। ভিতরের দিকে যে অংশগুলো থাকবে এটাকে বলে মজ্জা। মজ্জা থেকে যেগুলো এইভাবে বের হয়ে চলে আসবে, একটা রশ্মির মতো তৈরি করবে, এগুলাকে কি বলবো তাহলে, মজ্জা রশ্মি। আমি একটাকে খুঁজতে গেলাম, বাকিগুলোতে দেখাইলাম না। ওকে, তাহলে আমার গেল, আমি জিনিসটা বুঝতে পারছি যে কি কি অংশ আছে। একটা হচ্ছে ফেরি সাইকেল, মজ্জা রশ্মি, আর হচ্ছে মজ্জা। তো আমি একটু মার্ক করে দিই যাতে তোমাদের জন্য ইজি হয়। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ফেরি সাইকেল, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের মজ্জা রশ্মি, আর এটা হচ্ছে আমাদের মজ্জা। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখবো একটা একটা যাই আমরা। প্রথমে দেখবো হচ্ছে ফেরি সাইকেল, ফেরি সাইকেল বা পরিচক্র, ফেরি সাইকেল বা পরিচক্র। আমরা দেখবো কি ফেরি সাইকেল বা পরিচক্রটা দেখবো। তিনটা জিনিস দেখবো বলছিলাম বারবার, স্ট্রাকচার,
লোকেশন ফাংশন। স্ট্রাকচার আমাদের অলরেডি পড়া শেষ। কি বলছিলাম, রাউন্ড টিস্যু তন্ত্র মানেই প্যারেনকাইমা দিয়ে গঠিত হবে। পড়া শেষ। এটা কি দিয়ে গঠিত? তাহলে প্যারেনকাইমা দিয়ে গঠিত। প্যারেনকাইমা দিয়ে গঠিত। এখন কথা হচ্ছে, এই যে পেরিসাইকেলটা আছে না, এটা শুধুমাত্র প্যারেনকাইমা দিয়ে গঠিত হবে এমন কোনো কথা নেই। প্যারেনকাইমা দিয়ে গঠিত হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে দেখা যায় এটা স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত হতে পারে, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত হতে পারে। তাহলে এখন কথা হলো, প্যারেনকাইমাতে কোথায় থাকবে? লোকেশনের ক্ষেত্রে গেলে এই জিনিসটা আমরা বুঝে যাবো। তাহলে লোকেশনের ক্ষেত্রে বুঝে যাবো প্যারেনকাইমাটা আলটিমেটলি থাকে কোথায়। মূলে যদি হয়, মূলে যদি পেরিসাইকেলটা থাকে তাহলে কি থাকবে? তাহলে হচ্ছে আমার আহ কি থাকবে? প্যারেনকাইমা থাকবে। কিন্তু কাণ্ডে যদি হয়, কাণ্ডে যদি হয় তখন আমার স্ক্লেরেনকাইমা থাকতে পারে। যেমন এটা কেমন হয়, তখন এটা কেমন হয়? বহু স্তর হয়ে গেছে না? বহু স্তর হয়ে গেছে, যেহেতু স্ক্লেরেনকাইমা আছে বহু স্তর হয়ে গেছে না? বহু স্তর হিসেবে থাকে। এটা কোথায় কোথায় থাকে? কুমড়াতে থাকতে পারে, কিংবা হচ্ছে তোমার কুমড়াতে থাকতে পারে, অথবা হচ্ছে কুমারিকাতে থাকতে পারে। কুমড়া অথবা কুমারিকা। স্ক্লেরেনকাইমা কুমড়া অথবা কুমারিকা কোথায় থাকবে? কাণ্ডে থাকবে। কুমড়া এবং কুমারিকার কাণ্ডে থাকবে। তাহলে এইটা মনে রাখার জন্য একটু ট্রিক্স বলি। স্ক্লেরেনকাইমা, তাই না? স্ক্লেরেনকাইমা, দেখো স্ক্লেরের মধ্যে ক আছে, দেখছো? দেখো কুমড়াতে ক আছে, কুমারিকাতে ক আছে, কাণ্ডে কিন্তু ক আছে। ভোলা যাবে না। একটা হচ্ছে কুমড়া কুমারিকার কাণ্ডে এটা থাকতে পারে। এখন চিন্তা করে দেখো, আমরা তো দেখলাম হচ্ছে এখানে কি থাকবে, ভিতরে ভিতরে কি থাকবে? অনেকগুলা, বলো, অনেকগুলা কি থাকবে? ভাস্কুলার বান্ডেল থাকবে। ভাস্কুলার বান্ডেল হিসেবে কি জানি? জাইলেম অথবা ফ্লুয়েম জানি। এখন এই স্ক্লেরেনকাইমাটা যদি এমন হয়, স্ক্লেরেনকাইমাটা যদি কখনো এমন হয়, দেখো এটা মনে করো আমার ফ্লুয়েম, এটা হচ্ছে আমার ফ্লুয়েম। এই ফ্লুয়েমের উপরে এরকম টুপির মতো হয়ে আছে। স্ক্লেরেনকাইমাটা হচ্ছে কিসের মতো হয়ে থাকে? টুপির মতো হয়ে থাকে। তখন এটাকে বলা হয় হার্ট ব্লাস্ট। কি বলা হয়? হার্ট ব্লাস্ট। হার্ট ব্লাস্ট অথবা হচ্ছে তোমার কি গুচ্ছ টুপি বলা হয়। কি বলা হয়? গুচ্ছ টুপি। এটা কি বলা হয়? গুচ্ছ টুপি বলা হয়। এইটার আবার কাজ কি? এটা কাজই হচ্ছে এটা সেকেন্ডারি বাদক টিস্যু তৈরি করে। এটা কি তৈরি করে? গৌণ টিস্যু তৈরি করে আর কি। হ্যাঁ, সেকেন্ডারি বাদক টিস্যুকে কি করে? তৈরি করে। বাদক টিস্যুকে তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি কি পড়া শেষ বলতো? আমাদের আলটিমেটলি দুইটা জিনিস পড়া শেষ। একটা পড়া শেষ হচ্ছে স্ট্রাকচার, আর হচ্ছে লোকেশন। এখন ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন। আমরা কি পড়বো? আরেকটা জিনিস কি পড়ি? ফাংশন পড়ি। ফাংশনে কি পড়বো? যেহেতু এটা আলটিমেটলি আমরা দেখলাম হচ্ছে মূলের মধ্যে কি থাকতেছে? প্যারেনকাইমা থাকতেছে। প্যারেনকাইমা মানে কি বলছিলাম? খাদ্য সঞ্চয়, মনে আছে? প্রথম কথা হচ্ছে খাদ্য সঞ্চয় করবে। এটা খাদ্য সঞ্চয় করতে পারবে। 2 নম্বর কথা, স্ক্লেরেনকাইমা মানেই কি বলছিলাম? দৃঢ়তা প্রদান। স্ক্লেরেনকাইমা যদি থাকে সেটা কি করে? দৃঢ়তা প্রদান করে। 2 নম্বরে পড়া শেষ। সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান করতে পারে। কি করতে পারে? দৃঢ়তা প্রদান করতে পারে। এখানে লিখতে পারো চাইলে প্যারেনকাইমা, এখানে লিখতে পারো স্ক্লেরেনকাইমা। আর 3 নম্বর হচ্ছে কি দেখো, 3 নম্বর হচ্ছে দেখো, এটা আর কি করতে পারে? এটাতে আমি তোমাকে বললাম না, এই যে গুচ্ছ টুপি থাকে এখান থেকে মানে গৌণ টিস্যু তৈরি হয় বললাম না? সেখান থেকে বাদক টিস্যু না বলে এটাকে আমরা একটু ডিরেক্ট লিখি যে গৌণ টিস্যু তৈরি করে। হ্যাঁ, লিখে দিই গৌণ, গৌণ টিস্যু তৈরি করে। গৌণ মানে হচ্ছে সেকেন্ডারি টিস্যু আর কি। হ্যাঁ, সেকেন্ডারি টিস্যু করে, যেগুলো হচ্ছে কি কি করতে আমরা তো জানি সেকেন্ডারি টিস্যু কোন দিকে বৃদ্ধি করে? পস্তে বৃদ্ধি করে। তাহলে আলটিমেটলি এখানে কি করে? ওই যে আমার দেখো পার্শ্বমূল, মানে যদি মূলে হয় তখন হচ্ছে তোমার ফাঁস দিয়ে একটা মূল তৈরি করে ফেলবে। অথবা যদি কাণ্ডে থাকে তাহলে হচ্ছে কাণ্ডে যদি কোনো মূল তৈরি করে সেটাকে বলে অস্থানিক মূল। কাণ্ডে হচ্ছে অস্থানিক মূল তৈরি করে। অস্থানিক মূল তৈরি মানে জাস্ট মনে করো যে এটা হচ্ছে আমার ওই মূল, এখান থেকে একটা মূল তৈরি করে ফেলছে। মনে করো এটা একটা কাণ্ড, এই কাণ্ড থেকে যে আরেকটা কাণ্ড তৈরি হয়ে গেছে, এটাকে বলা হয় অস্থানিক কাণ্ড বা অস্থানিক মূল। অস্থানিক মূল বা অস্থানিক কাণ্ড, বুঝতে পারছো তো? পার্শ্ব মূল এবং কাণ্ড হচ্ছে অস্থানিক মূল। ওকে, তাহলে আমাদের কি পড়া শেষ বলতো? এখন আমাদের পেরিসাইকেল পড়া শেষ। এরপর টপিক কি আমাদের? মজ্জা বা মেডুলা। মজ্জা বা মেডুলা। 2 নম্বর হচ্ছে মজ্জা বা মেডুলা, যেটা একদম কোথায় থাকে? কেন্দ্রে থাকে, তাই না? মজ্জা বা মেডুলা। তাহলে একটু চিত্রটা দেখে, এই যে আমার এখানে হচ্ছে মেডুলা থাকে। ওকে, কি পড়বো এখানে? পড়া শেষ কিন্তু 3টা টপিক পড়বো বলছিলাম। 1 নাম্বার সেটা হচ্ছে কি? স্ট্রাকচার। স্ট্রাকচার। 2 নাম্বার লোকেশন। 3 নাম্বার ফাংশন।
এগুলো বললে আমাদের পড়া শেষ, বললাম না? একটা দেখো স্ট্রাকচারটা কি, অবশ্যই অবশ্যই প্যারেনকাইমা, বলছিলাম না সব কিছু প্যারেনকাইমা, প্যারেনকাইমা, প্যারেনকাইমা। সামটাইমস, মাঝে মাঝে এখানে স্ক্লেরেনকাইমাও থাকতে পারে, ঠিক আছে, স্ক্লেরেনকাইমাও থাকতে পারে। আমি লিখে দিই এটা সামটাইমস, মাঝে মাঝে স্ক্লেরেনকাইমাও থাকতে পারে। ওকে, তাহলে হচ্ছে মেইল হচ্ছে প্যারেনকাইমা। লোকেশনটা কোথায়? অবশ্যই অবশ্যই মূল বা কাণ্ডে, তাই না? মূল বা কাণ্ডের কেন্দ্রে, মূল বা কাণ্ডের কেন্দ্রে হচ্ছে এরা থাকে, কেন্দ্রেই তো থাকে, তাই না? আচ্ছা, কখনো যদি দেখো যে মজ্জা, এই যে মজ্জা মানে তো অবশ্যই মজ্জা অনেকগুলো কোষ থাকবে না? তো কখনো যদি মূল বা কাণ্ডের মজ্জা কোষগুলো যদি নষ্ট হয়ে যায়, মজ্জা কোষ যদি নষ্ট হয়, মজ্জা কোষ যদি নষ্ট হয়ে যায়, তুমি চিন্তা করো এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে না? ফাঁকা জায়গা তৈরি হবে, হ্যাঁ, এটার মধ্যে একটা শূন্যস্থান তৈরি হয়। এখানে কি হয়? শূন্যস্থান তৈরি হয়। ওকে, তাহলে এটা কাজ কি? কাজ অলরেডি পড়া শেষ হয়ে গেছে। এক নাম্বার প্যারেনকাইমা দিয়ে দিয়ে গঠিত মানে কি বলছিলাম? খাদ্য সঞ্চয় করে। এক নাম্বার হচ্ছে খাদ্য সঞ্চয়। আচ্ছা, ২ নাম্বার কি হবে? যেহেতু প্যারেনকাইমা দিয়ে গঠিত, তার মানে কি, দুই গঠিত থাকে, তাহলে কি হবে? দৃঢ়তা প্রদান করবে, দৃঢ়তা প্রদান করবে আমাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কার কাজ? মজ্জার কাজ। খাদ্য সঞ্চয় করবে এবং হচ্ছে তোমার কি করবে? আমার হচ্ছে দৃঢ়তা প্রদান করবে। আচ্ছা, এরপর হচ্ছে ৩ নাম্বার টপিক কি ছিল আমাদের? ৩ নাম্বার টপিক ছিল হচ্ছে মেডুলারি রে, মেডুলারি রে। দেখো মেডুলারি রে, এটাকে আমরা কই কি পড়তেছি বলতো? অন্তঃস্থলীয় অংশগুলো পড়তেছিলাম, এখানে হচ্ছে মেডুলারি রেট আসবে। মেডুলারি রেট এক্সটেনশন কোথায়? নিজেই বলতে পারবা, মজ্জা থেকে মেডুলারি রেট কোথায় থেকে কোথায় যায়? দেখো নিজেই বলো, যে মজ্জা থেকে আলটিমেটলি কোন দিকে যায়? পেরিসাইকেলের দিকে যায়। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারবো হচ্ছে এটা কোথায় দিকে যাবে? মজ্জা থেকে, মজ্জা থেকে কোথায় যাবে? পেরিসাইকেলের দিকে যাবে, মজ্জা থেকে পেরিসাইকেলের দিকে যাবে। ওকে, আমরা কিসের মতো? এটা রশ্মির মতো যায় আর কি, হ্যাঁ, এই জন্য মেডিকেল মেডুলারি রশ্মি বলতেছি। তিনটা জিনিস দেখবো বলছিলাম, কি দেখবো বলছিলাম? স্ট্রাকচার, স্ট্রাকচার, এরপর কি দেখবো বলছিলাম? লোকেশন, আর হচ্ছে ফাংশন। লোকেশন এরপর হচ্ছে ফাংশন। স্ট্রাকচার আমাদের পড়া শেষ। কি পড়া শেষ? এটা কি দিয়ে তৈরি? প্যারেনকাইমা, প্যারেনকাইমা। ওকে, লোকেশন কি? আরে এটা তো পড়তে হয়, মূল বা কাণ্ডেই থাকবে, পড়া শেষ, তাই না? ফাংশন কি? ফাংশন তুমি নিতে পারবে না এখন, বলো তো ফাংশন কি জিনিস? যেহেতু প্যারেনকাইমা দিয়ে গঠিত, কি তৈরি করবে? খাদ্য সঞ্চয় করবে, খাদ্য সঞ্চয় করবে। একটা জিনিস এক্সট্রা ভাবে এখানে বলতে পারো আর কি, সেটা হচ্ছে তুমি চিন্তা করো, এই যে মেডুলারি রশ্মিগুলা কার আশেপাশে আছে? দেখো তো মেডুলারি রশ্মি, এই যে একটা মেডুলারি রশ্মি, মডিউলার রশ্মি, এটা কার আশেপাশে আছে? ভাস্কুলার টিস্যু সিস্টেমের আশেপাশে আছে। তাহলে আমরা কি এটা বলতে পারবো কিনা? দেখো, আমরা চাইলে এটা বলতে পারবো যে হচ্ছে এটা মাঝে মাঝে হেল্প করতে পারে, সেটা হচ্ছে আমাদের ওয়াটার এবং ফুড পরিবহনেও হেল্প করতে পারে। ওয়াটার এন্ড ফুড পরিবহন, ওয়াটার পরিবহন করে জাইলেম, ফুড পরিবহন করে ফ্লুয়েম। তাহলে এটা যেহেতু এদের কাছাকাছি আছে, তার মানে এদেরও চাইলে সে হেল্প করতে পারবে। আরেকটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে এ চাইলে সেকেন্ডারি টিস্যু তৈরি করতে পারবে। আমরা একটু আগে দেখলাম না, একটা সেকেন্ডারি টিস্যু তৈরি করতে পারতো মজ্জা, ঠিক সেম ভাবে এগুলো তো মজ্জায়, মজ্জাই তো যখন হচ্ছে রেডিয়েট হয়ে গেছে তখন এটাকে মজ্জা রশ্মি বলতেছি, তাই না? এটাও চাইলে কি করতে পারবে? সেকেন্ডারি, সেকেন্ডারি টিস্যু গঠন করতে পারবে, সেকেন্ডারি টিস্যু তৈরি করতে পারবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে টোটাল আমাদের পড়াশোনা, যেখানে ছিল হচ্ছে তোমার অন্তঃস্থলীয় অংশ এবং হচ্ছে বহিঃস্থলীয় অংশ। তো আমি তোমাদেরকে একদম শুরু করার আগে একটা কথা বলছিলাম, তোমাদের কি মনে আছে কিনা দেখো, যে গ্রাউন্ড টিস্যু সিস্টেমটা কোথায় কোথায় থাকতে পারে? সব ধরনের মূলে থাকতে পারে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকতে পারে, এবং কোথায় থাকতে পারে? পাতাতে থাকতে পারে। পাতাতে থাকলে এটা কি বলছিলাম? মেসোফিল বলছিলাম। তো আমরা পাতাতে যখন থাকবে তখন জিনিসটা একটু দেখার চেষ্টা করি, যে পাতাতে যখন হচ্ছে কি থাকবে আমাদের? গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা থাকবে। এখন আমরা বলবো হচ্ছে পাতার টিস্যু, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, পাতার গ্রাউন্ড টিস্যু সিস্টেম। ওকে, পাতার গ্রাউন্ড টিস্যু সিস্টেম। পাতার গ্রাউন্ড টিস্যু সিস্টেমটাকে আমি কি বলে বলছিলাম তোমাদেরকে? মেসোফিল বলে বলছিলাম। কি বলে বলছিলাম? মেসোফিল। আচ্ছা, মেসোফিল মানে হচ্ছে সবসময় মনে রাখবে, ফিল মানে হচ্ছে পাতা, ফিল মানে হচ্ছে পাতা, মেসো মানে হচ্ছে মিডল, মেসো মানে কি? মিডল। তার মানে হচ্ছে পাতার মাঝখানে যেগুলা যে অংশটা থাকে সেটাকে বলতেছি আমরা কি? পাতার গ্রাউন্ড টিস্যু। সেটা কি বলতেছি? পাতার গ্রাউন্ড টিস্যু। আলটিমেটলি কি দিয়ে গঠিত হবে? অবশ্যই অবশ্যই বলো, প্যারেনকাইমা দিয়ে করতে হবে। কি দিয়ে গঠিত হবে? প্যারেনকাইমা দিয়ে করতে হবে, প্যারেনকাইমা দিয়ে করতে হবে। আমরা একটু আগে পাতা আঁকার চেষ্টা করি। একটা পাতার মাঝখানে এই যে অংশটা থাকে না,
একটা অংশ থাকে না, এটাকে আমরা বলি হচ্ছে মেইনলি মেসোফিল। কি মেসোফিল? এখন এই ছোট্ট অংশ, এটাতে কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? চলো আমরা এটাকে একটু বড় করে সুন্দর মতো একটা চিত্রতে দেখবো। একটা চিত্র আঁকবো আমরা। প্রথমে কি থাকবে? বাইরে একটা ত্বক থাকবে। বাইরের অংশটাকে আমরা বলি হচ্ছে এপিডার্মিস। বাইরের অংশটা কি বলি? এটা তো অলরেডি জানা কথা, বাইরের জিনিসটাকে বলি এপিডার্মিস। আচ্ছা, এপিডার্মিসের পরে দেখো, এপিডার্মিসের পরে প্যারেনকাইমা। এটা কি দিয়ে গঠিত বললাম? প্যারেনকাইমা দিয়ে গঠিত। তার মানে প্যারেনকাইমা থাকবে অবশ্যই। এবার দেখো প্যারেনকাইমা গুলা কিভাবে থাকে। এভাবেও প্যারেনকাইমা থাকতে পারে, এভাবেও প্যারেনকাইমা থাকতে পারে। দেখো এটা দেখতে কিসের মতো? প্যারালালি আছে। কেমন আছে? প্যারালাল আছে, তাই না? আঁকি, সময় দাও, তোমরাও আঁকো আমার সাথে। এটা কিভাবে আছে? প্যারালালি আছে। আর কিছু হচ্ছে এরকম হ্যাফাজার্টলি থাকে, হ্যাঁ, অনিয়মিত আকারে এরকম করে থাকে আর কি। এদের এরকম করে থাকে মনে করো। দুইটাই কিন্তু ফ্যারেন ক্যামেরা, যেহেতু ফ্যারেন ক্যামেরা দিয়ে করতে হবে, কিন্তু অন্য কিছু থাকবে নাকি? না, ফ্যারেন ক্যামেরাই থাকবে। ওকে। আর ভিতরের দিকে তাহলে আরেকটা লেয়ার চলে আসবে। ভিতরের দিকে আরেকটা লেয়ার চলে আসবে। ওকে, রাখি ভিতরের দিকে আরেকটা লেয়ার। দেখো এখানে তো অবশ্যই ভিতরে দিকে কি রাখতে হবে আমাকে? পত্রবন্ধ রাখতে হবে না? পাতাতে পত্রবন্ধ থাকবে না? পত্রবন্ধ রাখতে হবে, পত্রবন্ধ, এই জন্য আমি এখানে পত্রবন্ধটা রাখলাম। হ্যাঁ, ওকে। এখন তুমি চিন্তা করো, যেটা হয়তো উপরে আছে সেটা কি বলবো? যেহেতু উপরে, সেটা কি বলবো? ঊর্ধ্বত্বক বলবো, তাই না? ঊর্ধ্বত্বক বলবো। যে এই ত্বকটা নিচে আছে, এই জন্য এটা কি বলবো? নিম্নত্বক বলবো। নিম্নত্বক বলবো। তাহলে ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মধ্যে আশা করি তোমার মধ্যে কোনো কনফিউশন নেই, এটা আমরা এমনিই বলতে পারবো। তাহলে এইটা যেহেতু পাতার মধ্যে একটা আমি কি রাখলাম, এই যে পাতার মধ্যে একটা ছিদ্র রাখলাম না? অবশ্যই কেন থাকে তুমি তো জানো, স্ট্রোমা কেন থাকে জানো? এটা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা মানে হচ্ছে কি? পত্ররন্ধ্র। স্ট্রোমা মানে কি? পত্ররন্ধ্র। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এই যে এখানে যে কোষটা আছে, এটাকে কি বলা হয়? রক্ষী কোষ বলা হয়। এগুলো আমরা আগে পড়া আসি, রক্ষী কোষ বলা হয়। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। আর রক্ষী কোষের মধ্যে অবশ্যই কি থাকে এখানে আমরা জানি, এটা থাকা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটাকে ক্লোরোপ্লাস্ট, এখানে থাকবে ক্লোরোপ্লাস্ট। এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম। জিনিসটা হচ্ছে কি, এই যে এখানে দেখলাম প্যারেনকাইমা, এখানে দেখলাম প্যারেনকাইমা, কিন্তু প্যারেনকাইমা গুলো দেখো আমাদের বিন্যস্ত হওয়ার ক্ষেত্রে একটু আলাদা। তো যেটা প্যারেনকাইমাটা দেখলাম প্যারালালি আছে, এটাকে বলা হয় পেলিসেড প্যারেনকাইমা। কি বলা হয়? পেলিসেড প্যারেনকাইমা। প্যারেনকাইমা, পেলিসেড প্যারেনকাইমা। যেটা প্যারালালি থাকবে তাকে বলা হয় কি বলা হয়? পেলিসেড প্যারেনকাইমা। আর যেটা অনিয়মিত মানে স্পঞ্জের মতো একদম ছড়াই ছিটাই আছে, এগুলাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। এটা কি বলা হয়? স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা। যেটা পেলিসেড প্যারেনকাইমা, তাহলে বলো তো এটা কিভাবে আছে? একটা আরেকটার সাথে দেখো লম্বালম্বি হয়ে আছে, দেখো লম্বালম্বি হয়ে আছে, তাই না? এবং দেখো ঘনভাবে আছে। তাহলে এরা হচ্ছে গণ সন্নিবিষ্ট, গণ সন্নিবেশিত, এবং হচ্ছে কিভাবে আছে? লম্বালম্বি হয়ে আছে। কিভাবে আছে? লম্বালম্বি ভাবে আছে। আর স্পঞ্জি প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে কি, মানে অনিয়মিত হয়ে আছে, অনিয়মিত আকারে সাজানো আছে। এটা হচ্ছে অনিয়ত, এবং হচ্ছে দেখতে কিসের মতো? ডিম্বাকার। দেখতে কিসে? ডিম্বাকার। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই পাতাটা, এটা আমরা একটু পাতার কথাটা চিন্তা করি। এই পাতাটা কি হইতে পারবে? দুইটা পৃষ্ঠ। একটা পাতার তো উপরে একটা পৃষ্ঠ থাকবে, নিচে একটা পৃষ্ঠ থাকবে, তাই না? তাহলে উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ সমান হইতে পারে, অথবা উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠের মধ্যে আলাদা হইতে পারে। যদি আলাদা হয় তখন আমরা তাকে বলি হতে বিষম পৃষ্ঠ পাতা। বিষম পৃষ্ঠ পাতা। এই বিষম পৃষ্ঠ পাতাগুলাতে মেইনলি হচ্ছে কি থাকবে? পেলিসেড এবং হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা দুইটাই থাকবে। পেলিসেড এন্ড স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা প্রেজেন্ট, মানে দুইটাই থাকবে। কিন্তু যদি এটা একই রকম হইতো, সমাঙ্গদেহী হইতো, আর সমাঙ্গ পৃষ্ঠ হইতো। সমাঙ্গ মানে কি? সমান অঙ্গ আর কি, একই রকম দেখতে। তাহলে সমাঙ্গ পৃষ্ঠ পাতার ক্ষেত্রে, সমাঙ্গ পৃষ্ঠের পাতার ক্ষেত্রে এর শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র ফেলিসেট থাকবে। শুধুমাত্র কি থাকবে? ফেলিসেট প্যারেনকাইমা থাকবে। প্যারেনকাইমা, ফেলিসেট প্যারেনকাইমা থাকবে। আচ্ছা, ফাংশন কি? পাতার ফাংশন আমরা সবাই জানি না? তুমি যে জানো, সবার জানার কথা। ফাংশন হচ্ছে একটাই, সেটা কি? সালোক সংশ্লেষণ, মানে খাদ্য তৈরি। পাতা থেকে উদ্ভিদের প্রধান খাদ্য তৈরি করে কে? পাতা। কিসের মাধ্যমে তৈরি করে? সালোক সংশ্লেষণ। পাতার মেইন কাজটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এর মাধ্যমে আমাদের আলটিমেটলি কি শেষ হয়ে গেল বলতো? গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা শেষ হয়ে গেল। আমাদের
টোটাল জিনিস ছিল 3টা টিস্যুতন্ত্র নিয়ে পড়াশোনা করছিলাম। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। আমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্র গত ক্লাসে শেষ, গ্রাউন্ড টিস্যুতন্ত্র আমাদের আজকের ক্লাসে শেষ। নেক্সট ক্লাসে আমরা হয়তো ভাস্কুলার টিস্যুতন্ত্র পরে আমাদের এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম টপিক একেবারে কভার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আজকে তাহলে এই টপিকটা শেষ হয়ে গেল। ওকে, আমাদের এই টপিকে এতটুকুতে থাকলো। আসসালামু আলাইকুম।